মদিনাওয়ালার মুহাব্বত যার কলবে থাকবে, হয়তো স্থান দূরে থাকতে পারে, দেশ দূরে থাকতে পারে, কিন্তু মুহাব্বতের কারণে আমরা এক হয়ে গেছি। কথা ঠিক না? আমি এসে দেখলাম কুয়াশার পানি পড়ছে, আর জার্নি করলে মানুষ ক্লান্ত হয়ে যায়। আমি এমনিতে ক্লান্ত। আপনি এশারের নামাজ পড়বেন ফরজ 4 রাকাত, আমি 4 পড়বো না, আমি পড়বো 2 রাকাত। কেন? আল্লাহ বলে, বান্দা তুই সফর করার কারণে তোর শরীর দুর্বল আছে, তুই 2 রাকাত পড়লে আমি মালিক লাখায় জমিনে যারা 4 রাকাত পড়েছে ওই 4 রাকাতের সওয়াব 2 রাকাতের ভিতরে দিয়ে দিব। তাহলে আমার জন্য আমল 100 না 50 হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে কুয়াশার পানি পড়ছে, আমি মনে মনে ভাবছিলাম মানুষ মনে হয় থাকবে না। কেন? কুয়াশার পানি পড়লে, শীতের ঠান্ডা হাওয়া লাগলে মানুষ মাহফিলে থাকে না, বিছানায় চলে যায়। তো আপনার মন বিছানায় ডাকছে, আমি জানি। আপনার চোখ বিছানায় ডাকছে, আমি জানি। কিন্তু চোখের কথা, মনের কথা আপনি শুনেন নাই। যদি জিজ্ঞেস করি, ওগো আমার লাখায়ের জনতা, কেন মাহফিলে? তখন বলবেন, হাসান আজহারির জন্য আসি নাই, জগৎপুরীর জন্য আসি নাই। তো কেন আসলা? আমার চোখ বলছে ঘুমাতে আয়, কিন্তু আমার নবীর মুহাব্বত ঘুমাতে দেয় নাই, নবীর প্রেমের বাগানে নিয়ে এসেছে। কথা ঠিক নেই? আল্লাহ এই বাগানের একজন কর্মী হিসেবে আমাদেরকে যেন কবুল করে নেয়। তো কথা বেশি বলবো না, যেহেতু শীতের মৌসুম, আমাকেও যেতে হবে অনেক দূর। কথা বলবো কম, সময় নিব কম, কথা বলবো বেশি, যেন 1 ঘন্টা আলোচনার ভেতরে আমাদের আলোচনা 5 ঘন্টার যেন হয়ে যায়। আপনি আমার কথা বুঝতেছেন? জামিলা তো হচ্ছে না। এখন একটু গভীরভাবে মনোযোগ। আপনি এই বাংলাদেশকে ভালোবাসেন কি বাসেন না? এতে কোনো সন্দেহ আছে? কারণ আমার ইসলাম বলছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অংশ। এই দেশের জন্য আবার যদি রক্ত দেওয়া লাগে, আমার মন বলছে এই জুরুন্ডা পশ্চিমগ্রাম লাখায় জনতা এই বাংলার জন্য হাসতে হাসতে রক্ত দিয়ে দিবে। কথা ঠিক না? এখন আমি বললাম, বন্ধু এটা বাংলাদেশ। এটা কোন দেশ? এটা মক্কাতুল মুকাররমা। আপনারা যদি বলি বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন, কোন জিনিস নিবেন? মক্কা নিবেন। তাহলে আপনি উত্তরে বলছেন, হুজুর বাংলাদেশ নিব না, মক্কা নিব। এখন বললেন দেশের জন্য হাসতে হাসতে রক্ত দিয়ে দিব। জানের চেয়ে আমার দেশকে আমি বেশি ভালোবাসি। এই রাষ্ট্রের জন্য আমার জান আমি 100 বার দিয়ে দিব বললেন। কিন্তু বললাম এটা বাংলাদেশ, এটা মক্কা, বাংলাদেশ নিবা না মক্কা নিবা? বললেন হুজুর বাংলাদেশ নয়, মক্কা নিব। কেন? বাংলার চেয়ে, ইন্ডিয়ার চেয়ে, আমেরিকার চেয়ে, আফ্রিকার চেয়ে, কানাডার চেয়ে, অস্ট্রেলিয়ার চেয়ে, সমান তামাম এই জমিনের চেয়ে আমার মাওলা মক্কারে সবচেয়ে দামি করে দিয়েছে। কথা ঠিক নেই? মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। আমরাও বলি মক্কা দামি, আমাদেরকে যারা গালি দেয় ওরাও বলে মক্কা দামি। এটা নিয়ে কোনো ঝামেলা? এখন বলেন মক্কায় এমন কি আছে যেটার কারণে মক্কা দামি হয়ে গেছে? বলেন তো দেখি কি আছে মক্কা? হ্যাঁ না, নবীজি তো মদিনায়, মক্কায় কি আছে? কাবা আছে। এই যে আসি গেছে নবী মদিনায়, কিন্তু মক্কায় কি আছে? খানায়ে কাবা আছে। একটু গভীর মনোযোগ। আমার শব্দ শেষ না হওয়া পর্যন্ত, আমার বক্তব্য এন্ডিং না আসা পর্যন্ত আমার বক্তব্য বুঝবেন না। আমি সর্বপ্রথম আপনারে যেটা বলছি, মক্কা সবচেয়ে দামি, এতে কোনো সন্দেহ? তাহলে মক্কায় কি আছে? খানায়ে কাবা
আছে বাংলাদেশের মাটিও মাটি, মক্কার মাটিও মাটি, বাংলাদেশের পানিও পানি, মক্কার পানিও পানি, বাংলাদেশের মসজিদও মসজিদ, মক্কার মসজিদও মসজিদ, কিন্তু দামি কেন? তখন বলবেন মক্কায় আল্লাহর ঘর খানায়ে কাবা আছে। কথা ঠিক নেই? গভীর মনোযোগ, আওয়াজটা স্পষ্ট করে দেন, ডবল করিয়েন না, আর হাওয়া যেন না হয়, একদম স্মুথ থাকবে, কারণ আমার কথা বুঝিয়ে দেওয়া দরকার। কি করা দরকার? আমি এসে আগে জিজ্ঞেস করলাম বিরিয়ানি আসেনি, তখন বললেন নাই। তাবাররুকাত করছেন নি? নাই। আমি বললাম চট্টগ্রামে করে তো, তখন মাহফিল কমিটি বলে লাখায়ের মানুষ বিরিয়ানির জন্য আসে না, আমার নবীর প্রেমের কথা শোনার জন্য আসে। আমার মনটা ঝরে গেছে যে ওরা কিছুর জন্য আসে নাই, ওরা কোরআনের প্রেমে এসেছে, ওরা দয়াল নবীর প্রেমে এসেছে। আল্লাহ এই প্রেমকে যেন কবুল করে নেয়। এখন আসেন সামনের দিকে যান, গভীর ভাবে খেয়াল করবেন। এই প্যান্ডেল কে বানাইছে? মানুষে বানাইছে। এই স্টেজ কে বানাইছে? মানুষে বানাইছে। আপনাদের ঘর বাড়ি কে বানাইছে? মানুষে বানাইছে। এই এলাকার জমিনে মসজিদ গুলো কে বানাইছে? মানুষে বানাইছে। কথা ঠিক না? সবগুলো বানাইছে, রাস্তা, ব্রিজ, ওভারব্রিজ, যত কিছু আছে সবগুলো বানাইছে মানুষে। আল্লাহ বলে জমিন দিয়ে দিলাম, বিল্ডিং কর, তুই বানা, ঘর বানা, তুই বানা, 20 তলা বিল্ডিং বানা, তুই বানা, ফ্যাক্টরি বানা, তুই বানা, রাস্তা বানা, তাই তুই বানা, ব্রিজ বানাবি, তাও তুই বানা, এয়ারপোর্ট বানাবি, তাও তুই বানা। কিন্তু কোরআন করলাম আমার মালিক বলে একটা কথা বলবো নি। আমরা বললাম মালিক বলেন না। আল্লাহ বলে লাখায়ের মসজিদ কে বানিয়েছে? আমরা বলি মুসলমানে বানিয়েছে। লাখায়ের রাস্তা কে বানিয়েছে? আমরা বলি ইঞ্জিনিয়ারে বানাইছে। লাখায়ের বিল্ডিং কে বানাইছে? বিল্ডিং এর মালিক বানাইছে। আমার মালিক বলে একটা কথা বলবো নি। আমরা বলেন মালিক বলেন না। আমার মালিক বলে মক্কা কি দামি? আমরা বললাম হ্যাঁ। সে মক্কা কেন দামি? আমরা বললাম মালিক সেখানে তোমার ঘর আছে, নাম কি? আমরা বললাম বাইতুল্লাহ, খানায়ে কাবা। আল্লাহ বলে কে বানাইছে জানোস? আমরা বলে জানি না। আমার মালিক বলে জমিন যখন হয়ে গেছে, সূর্য যখন উঠে গেছে, চাঁদ যখন হাসি দিচ্ছে, তারকারাজি যখন ঝিকিমিকি করছে, আকাশ বাতাস যখন দুলছে, তখন এই জমিনে কোনো ঘর নাই, এই জমিনে কোনো রাস্তা নাই, এই জমিনে কোনো বাড়ি নাই, এই জমিনে কোনো ওভারব্রিজ নাই, এই জমিনে কোনো বিল্ডিং নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কায় যেটা বাইতুল্লাহ আছে তা মানুষে বানাই নাই, আমি আল্লাহ সর্বপ্রথম এই মক্কার জমিনে বাইতুল্লাহ বানিয়ে দিয়ে দিয়েছি। তাহলে এখন গভীর মনোযোগ, বাইতুল্লাহ বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত। এটা গলাও টানতেছে, আওয়াজটা ঠিক করতে স্মুথ হবে বলছে শুধু। গভীর মনোযোগ। তাহলে আমার আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত। ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়। আউওয়াল মানে প্রথম, বাইত মানে ঘর। উদিয়া লিন-নাস বানানো হয়েছে মানুষের জন্য, গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, মহিষের জন্য নয়, হাতির জন্য, বাঘের জন্য নয়, মানুষের জন্য। সে বিবাক্কা, যেটা মক্কায়, এটা কেউ বানাই নাই, এটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে এই জমিনে তোমাদের জন্য খানায়ে কাবা বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর ঘর কে বানাইছে? এটা কি বরাবর? পৃথিবীকে যদি মাপা হয়, ঠিক মাঝখানে যে ঘর, এটার নাম খানায়ে কাবা। আল্লাহ বলে এর উপরে যেটা আছে এটার নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করছে, আর জমিনে বাইতুল্লাহ আমার বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমাকে রাজি করা শুরু করে দিয়েছে। তাহলে এই ঘর বানাইছে কে? তাহলে বাবা আদম আসলো, খানায়ে কাবা আসে না নাই? আছে। শীশ আলাইহিস সালাম আসলো, আল্লাহর ঘর খানায়ে কাবা আসে না নাই? নূহ আলাইহিস সালাম আসলো, আল্লাহর ঘর কাবা আসে না নাই? নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা হয়েছিল, শুনছেন কি শুনেন নাই? এটা কোথায় আছে? কোরআনে আছে। আমার বাবার কিচ্ছাই না, আমার দাদার বইয়ে নয়,
এই কথা বলছে মালিক কোথায়? পাক কোরআনে। নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামকে মানে নাই, নবী হইয়া রাসূল হইয়া মালিকের দরবারে দোয়া করছে, মালিক 1000 বছর দাওয়াত দিয়েছি, উম্মত কথা শুনে নাই, সেই উম্মত কথা শুনে না, ফয়সালা তোমার উপরে, আযাব নামায়া দাও। আল্লাহ বলে এমন প্লাবন দিয়েছি, এমন বন্যা দিয়েছি, পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেছে। ওই বন্যার পানির জোয়ারে মালিক সেই ঘর বানাইছে, খানায়ে কাবা তার দেওয়াল ভেঙে গেছে, আল্লাহর ঘরের চিহ্ন পর্যন্ত বন্যার জোয়ারে হারিয়ে চলে গেছে। এখন আল্লাহ যেই ঘর বানিয়েছে, আল্লাহ যেই ঘর, এখন ঠিক আছে, আল্লাহ যেই ঘর বানিয়েছে এটা বেশে চলে গেছে কার জামানায়? নূহ আলাইহিস সালামের জামানায়। কিসের কারণে? আপনারা আমার কথা বুঝতেছেন? সেটিং এ হওয়া তো জামিলা হয় নাই না, আমরা কথা বলি আরেক রকম, কিন্তু আপনি বোঝানোর জন্য চলিত ভাষায় কথা বলার চেষ্টা করছি। ভুল হতে পারে শব্দে, সেজন্য শব্দের দিকে তাকায়েন না, কি বুঝাইছি ওই দিকে তাকান, ইনশাআল্লাহ আজকের মাহফিল বুঝে আসবে। নূহ আলাইহিস সালামের জামানায় পুরো ওয়ার্ল্ডে বন্যা হইছে, বন্যার পানির জোয়ার আসতে না বেশি। সিলেটের মানুষ বেশি বুঝবে না, কিছুদিন আগে তো বন্যা গেল, আপনাদের ঘর বাড়ি উল্টাই নিয়ে গেছে না, রাস্তা পর্যন্ত চলে গেছে না। তাহলে আপনারা তো পানির ভেতরেই ছিলেন, তো আপনারা তো জানেন সিলেটের বন্যা যদি পানির জোয়ারে ঘর বাড়ি উড়াইয়া চলে যায়, নূহ আলাইহিস সালামের জামানায় সিলেট নয় সমগ্র ওয়ার্ল্ডে বন্যা হয়েছে, তো ওই বন্যার প্রভাব সিলেটের বন্যার চেয়ে কোটি গুণ আরো বেশি শক্তিশালী হয়ে আছে। কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ। নূহ আলাইহিস সালামের জামানায় বন্যার পানির জোয়ারে আল্লাহ যেই ঘর কাবা বানাইছে এটা পানিতে ভেসে চলে গেছে। তো মক্কায় কোন জায়গায়? বাইতুল্লাহ, এটার কোনো চিহ্ন নাই, বন্যা চলে গেছে। খানায়ে কাবার চত্বর চৌচির হয়ে গেছে, খোলা মাঠ হয়ে গেছে। কোথায় আল্লাহর ঘর? ম্যাপ নাই, দেখতে কি রকম এটাও জানা নাই, কেন বন্যার পানিতে চলে গেছে। 100 বছর চলে গেছে, মালিক এটা পুনঃসংস্করণের দায়িত্ব কাউরে দেয় নাই। 1000 বছর চলে গেছে, মালিক দায়িত্ব কাউরে দেয় নাই। 2000 বছর চলে গেছে, মালিক দায়িত্ব কাউরে দেয় নাই। 3000 বছর চলে গেছে, মালিক দায়িত্ব কাউরে দেয় নাই। হঠাৎ এই জমিনে একজন তশরীফ এনেছে, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? এখন আসেন গভীর মনোযোগ। বন্যায় পানিতে তলিয়ে যাওয়া এটা পরীক্ষা, কথা ঠিক না? করোনাতে কষ্ট পাওয়া এটা পরীক্ষা, চাকরি চলে যাওয়া এটা পরীক্ষা, অসুস্থ হওয়া এটা পরীক্ষা। আল্লাহ যারে যতটুকু ভালোবাসে পরীক্ষার মাত্রা কম হয় না বেশি হয়? আল্লাহ বলেন নামাজ পড়ি জান্নাতে যাওয়া, এটা তুমি কল্পনা করিও না। রোজা রাখি পার পাবা, এটা তুমি কল্পনা করিও না। মাহফিল করে তুমি হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাওয়া, এটা তুমি কল্পনা করিও না। তুমি যদি দাবি করো তুমি মওলারে ভালোবাসো, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। মওলার পরীক্ষায় ভালোবাসা দিয়ে তোমাকে পাশ হইতে হবে। এটা ঘোষণাকার। তাহলে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ বলে পরীক্ষার কারণে তোমার ইজ্জত সম্মান কমবে না, তো ইজ্জু মান তাশা, ইজ্জত আরো বাড়তে থাকবে। তাহলে বান্দারে পরীক্ষা দিতে হয় কি হয় না? আমার নবী বলে সবচেয়ে বেশি কষ্টের পরীক্ষা দিয়েছে নবী রাসূলগণ, তার মধ্যে সবচেয়ে বেশি কষ্টের পরীক্ষা দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার চেয়ে আরো বেশি পরীক্ষা দিয়েছে আমি নবী হাবিবুল্লাহ। তাহলে পরীক্ষা দিতে হয় কি হয় না? আল্লাহ বললেন খলিল নমরুদের আগুনে পড়ে যা,
খলিল আগুনে পড়ে গেছে। এখন আগুন জ্বলছে, শীতকালের মৌসুম। আপনারা যদি বলি আগুনের উপর লাফ দেন, জীবনে দিবেন? জীবনে দিবেন? আল্লাহ বলছে খলিল আগুনে পড়তে হবে। খলিল ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, সামনেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই, পড়ে গেছে আগুনে। আল্লাহ বললেন জিবরিল, আমার খলিল পরীক্ষা দেওয়ার জন্য আগুনে পড়ে গেছে, আগুনের কাজ জ্বালায়া দেওয়া, তুমি একটু যাও না, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করো। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এসে গেলেন, ডাক দিয়ে বললেন ইব্রাহিম তাহতাকা নার, তোমার নিচে আগুন। কেউ যদি আগুনে পড়ে যায়, চিল্লায় বাঁচাও বাঁচাও করে, তোমার তো কোনো আওয়াজ নাই। আমি জিবরিল হাল্লাকা হাজা, তোমার কোনো সাহায্য লাগলে আমারে বলো, আমার 600 পাকা, এতগুলো লাগবে না, এক পাকার বাড়ি মারবো, কিলোমিটার জুড়ে আগুন 1 সেকেন্ডে নিভে যাবে। পাকার বাড়ি মারবো কয়টা? আছে তো 600, একটাও ইউজ করি নাই, ইউজ করছি শুধু একটা, ইউজ হয় নাই 599টা। জিবরিল আমিনের 600 পাকার মধ্যে ইউজ হয়েছে শুধু কয়টা পাকা? আর ইউজ হয় নাই ইনটেক রয়ে গেছে কয়টা? এখন আপনি জিজ্ঞেস করবেন হুজুর, জিবরিলের রইসুল মালাইকা, ইমামুল মালাইকা, ওনার পাকা তো 500, আল্লাহ তো এমনিতে কিছু দেয় না, কান দিছে কিসের জন্য? তাহলে কান ইউজ হয়েছে কি হয় নাই? চোখ দিছে কিসের জন্য? দেখার জন্য। ইউজ হয়েছে কি হয় নাই? জিহ্বা দিছে কিসের জন্য? কথা বলার জন্য। ইউজ হয়েছে কি হয় নাই? হাত দিছে কিসের জন্য? ধরার জন্য। ইউজ হয়েছে কি হয় নাই? হয়েছে। পা দিছে কিসের জন্য? হাঁটার জন্য। তো মাহফিল আসলেন কেমনে? পা দিয়ে। ইউজ হয়েছে কি হয় নাই? তা আল্লাহ যা বানায় সবগুলো ইউজ করার জন্য, কিন্তু জিবরিলের পাকা ইউজ হয়েছে একটা, 599 পাকার একটাও ইউজ হয় নাই। তা আল্লাহ এমনিতে বানাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন পাইছেন? কখনো উত্তর পাইছেন? কি উত্তর দেয় নাই? আমি কি দিয়ে দিব না কারো কাছে জিজ্ঞেস করে নিবেন? 599 পাকা আজকে পর্যন্ত ইনট্যাক্ট, আজকে পর্যন্ত ইউজ হয় নাই। তো জিবরাইল 599 পাকা দিয়ে কি করবে? তো খলিল কে বলছেন তাহতাকা নার, তোমার নিচে আগুন, হাল্লাকা হাজা, কিছু লাগবে কিনা বলো। ও খলিল, আমার 600 পাকা 599 ইউজ হয় নাই, এই একটা পাকা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় নামি, দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহায় নামি 599 পাকা একদিনের জন্য ইউজ হওয়া লাগে নাই। আজ এই কিলোমিটার জুড়ে আগুন, এটা নিবানোর জন্য 599 পাকা লাগবে না। যেই পাকা ইউজ হয়েছে শুধু এই পাকা দিয়ে বাড়ি মারবো, নমরুদের আগুন সেকেন্ডের ভিতরে কি হয়ে যাবে? তোমার সাহায্য লাগবে কিনা বলো। শব্দ হচ্ছে হাল্লাকা হাজা, সাহায্য লাগবে। খলিল বলে লা, সাহায্যের দরকার। আমি পুকুরে ডুবে গেলে কেউ হাত দিলে আমি হাত বাড়াইয়া দিব, কিন্তু খলিল বলছে লা, জিবরাইল ডিস্টার্ব করো না, চলে যাও, তোমার সাহায্যের দরকার। তখন খলিলকে জিবরাইল বলছে জানি তুমি আমার কাছে কিছু চাইবা না, কারণ তুমি তো খলিল জিবরাইলের নয়, তুমি তো খলিল আল্লাহ। যাও, আমি তোমাকে কোনো সাহায্য করলাম না, কিন্তু আমারে তো বলতে পারবা, কারণ মালিকের কথা তোমার কাছে আমি পৌঁছাই, তোমার কথা মালিকরে বলি। খলিল বলো, মালিকের কিছু বলবানি? খলিল বলে লা, আল্লাহরেও কিছু বলবো না, তোমার কাছে সাহায্য চাইবে না। জিবরাইল বলে আমার কাছে চাইবা না। বুঝে আসছে মালিকের কাছে চাইবা না কেন? এই কারণে চাইবো না, আগুনে যে আমি পড়ছি, আমি পরীক্ষা দিচ্ছি, আমি এটা জানি আগুনের কাজ জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া, ছাই হয়ে যাওয়া। তোমার কাছে যদি সাহায্য চায়, পরীক্ষায় নকল হবে, খলিল নকল করবে না। আর মালিকরে যদি কিছু বলি, ছাত্র হিসেবে দুর্বল হবে। আমি দুর্বল হতে চাই না, আমি নকল করতে চাই না, প্রয়োজনে পুড়ে যাব,
সাইফ হয়ে যাব, এরপরেও আমার মালিকরা আমি রাজি করব। এটার নাম খলিল। এটার নাম কি? তা আল্লাহ বললেন জিবরাইল কেন খলিল বানাইছি বুঝছনি? আমারে রাজি করার জন্য আগুনে পুড়তে রাজি আছে, এরপরেও অভিযোগ করতে রাজি। তা আল্লাহ আগুনে বলছে, আগুন তোর তাবিয়াত, তোর বৈশিষ্ট্য হচ্ছে পুরায়া দেওয়া, কিন্তু এখন যিনি যাচ্ছে উনি খলিল। খলিল যখন যাবে তোরে আমি আল্লাহ হুকুম করছি কুনি বরদা, তুই ঠান্ডা হয়ে যা, তুই গরম হোস না। তো ঠান্ডা যদি বেশি হয় আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। কুয়াশার পানি বললে কষ্ট লাগে না? বাতাস মারলে কষ্ট লাগে। তো আমি মাহফিল করছি, কোরআন এটা নূর, সেই কারণে আমি ঘামছি। কিন্তু বাচ্চা আপনি কথা বলে এখন সামনের দিকে যা, একবার বাড়া দিচ্ছে আবার ওঠে, এখন সামনে দিকে। আমার মনোযোগ নষ্ট হয়ে গেলে আমি বিষয় হারাই ফেললাম। একটা বিষয়ে আপনাকে নিয়ে যাচ্ছে, বাচ্চা মাহফিল আসবে পিছনে দেন, ও খেলাধুলা করুক, এটা তার জন্য মাহফিল। কারণ সে এখন মাহফিল বুঝবে না, তো তাকে মাহফিল আনবেন না কেন? সিস্টেম শিখাইতে হবে, কিন্তু পিছনে দেন যেন সে সুন্দর মতো খেলতে পারে। কারণ ওর বয়স হচ্ছে খেলা, যুবকদের বয়স হচ্ছে মাঠে নামার, মুরব্বীদের বয়স হচ্ছে আমাদেরকে দোয়া করা। একটা সিস্টেম আছে না? নাই? যার যার সিস্টেমে তাড়াতাড়ি কি করতে হবে। আমি যদি এখন আমার মুরব্বীরে বলি চলেন যুদ্ধের ময়দানে নেমে যায়, এটা অভিচার হবে না? উনি বলবে এই বয়সে বাবা বসতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি তরবারি নিব কেমনে? আর যুবকরে বলতে হবে আসন মাঠে, বাপরে বলতে হবে দোয়া করেন যেন এই জিহাদের ময়দানে কালিমার পতাকা উত্তীর্ণ হয়ে যায়। ডিউটি বাগবাগ আছে, যুদ্ধের ময়দানে বাচ্চা নেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। ইসলামী কিছু ক্যাটাগরি আছে, জিহাদ মানে মনে করি না কুফাই দেওয়া, এটা মনে করি না। এটা নাম হচ্ছে জঙ্গিবাদ, এটার সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। এগুলো মনে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আগুনের কাজ গরম হওয়া, আগুনের কাজ জ্বালায়া দেওয়া, কিন্তু খলিল যখন আগুনে পড়ছে আল্লাহ বলে আমার হুকুম হচ্ছে বারদা, তুই ঠান্ডা হয়ে যা। কারণ বেশি ঠান্ডা বললে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কম্বল মাস্তা দিল, এখন আগুন যদি ঠান্ডা হয়ে যায় খলিলের তো শীত লাগবে, তা আল্লাহকে এটা মানতে পারবে? আল্লাহ বলে ঠান্ডা এমন হোস না, খলিল আবার গিরগির করে কাঁপবে। বারদাও ওয়া সালামা, উপরে আগুন মনে হবে, ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যাবে। তাহলে খলিল পরীক্ষা সহজ দিছে না কঠিন দিছে? এখন গভীর মনোযোগ, কথা তো বুঝতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহকে জিবরাইল বলেছেন হাল্লাকা হাজা, আপনার কি কিছু লাগবে, সাহায্য লাগবে? আমি সাহায্য করতে রাজি আছি। খলিল কি বলছে? লা, সাহায্য লাগবে? তা আমার জগৎপুরী হুজুর আমি শুনছিলাম মেরাজের আলোচনা করছে। কিসের আলোচনা? আমি মেরাজের আলোচনা করবো না, আমার বিষয় অন্যটা। আমি এখানে ওই 599 পাকার কাজ কি এটাও তো জানার দরকার আছে না? নাই আছে। তা আমার নবী মক্কায়, জিবরিল মক্কায়, আমার নবী ফিলিস্তিনে, জিবরিল ফিলিস্তিনে, আমার নবী জান্নাতে, জিবরিল জান্নাতে, আমার নবী প্রথম আসমানে, জিবরিল প্রথম আসমানে, আমার নবী ষষ্ঠ আসমানে, জিবরিল ষষ্ঠ আসমানে, আমার নবী সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, জিবরিল সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন সুম্মা দানা, হাবিব দুইজন আসার অনুমতি নাই, আসবে তো একজন। সপ্তম আসমানে কি হয়ে গেছে? দুইজন থেমে গেছে। আল্লাহ বলেন দুইজন আসার অনুমতি নাই, আছে কয়জন? একজন আসবে। আমার নবী জিবরাইলকে বললেন জিবরাইল, মক্কায়ও তুমি আর আমি, ফিলিস্তিনেও তুমি আর আমি, জান্নাতেও তুমি আর আমি, আসমানেও তুমি আর আমি, কিন্তু সিদরাতুল মুনতাহায় আসার পরে মালিক বলে সুম্মা দানা, একজন আসবে আর একজন আসবে না। তো যাবে কে?
থাকবে কে? জিবরিল বলে আপনি যাবেন, আমি থাকবো। সে কেন? সে জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। এখানে একটা বিদায় নিবে। এখানে কি নিবে? তা আমার রাসূল বললেন, আমি যখন সপ্তম আসমানে গেলাম, মানে এখানে জিবরিল থেকে যাবে, আমার নবী উঠে যাবে, কামলিওয়ালা বলে আমি গিয়ে দেখি ওই সপ্তম আসমানে মুসলিম উম্মার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। আমি নবী গিয়ে পৌঁছতে দেরি, খলিলুল্লাহ হেলান দেওয়া ছিল, আমাকে দেখা মাত্র তাজিমান খলিলুল্লাহ বসা থেকে দাঁড়িয়ে গেছে। গভীর মনোযোগ, আমি আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, যেটা হয়তো বা এখনো আপনাকে কেউ বলে নাই, আমি সেই দিকে নিয়ে যাচ্ছি। গভীর ভাবে খেয়াল করেন। কত আসমান বললাম? সপ্তম আসমানে আছে কয়জন? তিনজন। আছে কয়জন? একজন রহমতুল্লিল, একজন জিবরাইল আমিন, আরেকজনকে গিয়ে পাইছে, ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। উনি ছিলেন বসা, হেলান দেওয়া। আমার নবীরে দেখে মারহাবা অভিনন্দন জানিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেছে। এখন কয়জন হইল? তা আল্লাহ বললেন সুম্মা দানা, হাবিব খলিলও থাকবে, জিবরিল আমিনও থাকবে, আপনি নবী চলে আসেন। তাহলে এখানে বিদায় হবে। কি হবে? কার সাথে? জিবরিল আমিনের সাথে, যার সাথে আমি লং সফর করেছি, ওনাকে বিদায় দিব। তো খলিলুল্লাহকে সামনে রেখে আমার হাবিবুল্লাহ জিবরিলকে আঙ্গুল দিয়ে বলছে, জিবরিল, মালিক তো আমারে ডাকছে। জিবরিল বলে আমি যেতে পারবো না, এক চুল পরিমাণ গেলে আমি জ্বলে ছাই হয়ে যাব। সুতরাং আমার ক্ষমতা যেখানে শেষ, আপনার ক্ষমতা সেখানে শুরু। তা আমি যখন যাচ্ছি, জিবরাইল তোমার একটা কথা বলে যায়। জিবরাইল বলেন, নবী গো বলেন না। হাল্লাকা হাজা, জিবরাইল তোমার কিছু লাগলে আমি নবীরে বলতে পারবো। দেখেন প্রশ্ন কোনটা? ওই ইব্রাহিম যখন আগুনে বসছিল, জিবরাইল বলছিল হাল্লাকা হাজা, শব্দ একই, প্রশ্ন একই। আমার নবী নিজের বাবা খলিলুল্লাহকে সামনে রেখে ঠিক একই প্রশ্ন জিবরাইলকে বলছে, হাল্লাকা হাজা, তোমার কিছু লাগলে আমারে বলো। তার মানে সিদরাতুল মুনতাহায় খলিলুল্লাহর সামনে আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমার বাবা যখন আগুনে পড়েছিল, তুমি বলেছিলা হাল্লাকা হাজা, কিছু লাগবে কিনা? আমার বাবারও কিছু লাগবে না, আমি নবীরও কিছু লাগবে না, তোমার কিছু লাগলে আমি নবীরে বলতে পারবো, আমারে বলতে পারবো। কেন? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিককে। তা আল্লাহ খজিনা আমারে দিয়ে দিয়েছে, নিলে আমার থেকে নিতে হবে। খলিল জিবরাইলকে বলছে লাগবে না। আজকে একই প্রশ্ন আমার নবী জিবরাইলকে বলছে, হাল্লাকা হাজা, কিছু লাগলে বলো, যাচ্ছি তো রহমানের কাছে, দোয়া কবুল করায়া নিয়ে আসবো। তোমার কিছু লাগলে আমারে বলো, আমি কবুল করায়া নিয়ে আসবো। জিবরিল সেদিন লা বলে নাই, খলিলুল্লাহর সামনে আমার নবীরে বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার একটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আমার রাসূল বললেন, বলো, সমস্যা নাই। সে নবী গো, আমার 600 পাকা। কয়শো পাকা? আজকে পর্যন্ত একটা পাকা ইউজ করছে, 599 পাকা জীবনের জন্য কখনো ইউজ হয় নাই। নবী গো, আমি জিবরাইলের কথা হচ্ছে, মালিক তো এমনিতে কিছু দেয় না, নিশ্চয়ই দেওয়ার পিছনে কোনো কারণ থাকে। আর আপনি নবী পর্যন্ত, আমি সকল নবী রাসূলের কাছে আসছি, এরপর আমার আর কোনো ডিউটি নাই। তার মানে আমার 599 পাকা জীবনে কখনো আর ইউজ হওয়ার সম্ভাবনা নাই। তা আমার রাসূল বলে, তুমি কি চাও সেটা তো বলো। নবীর এই একটা ব্যবহার হয়েছে, ইউজ হয়েছে, 599 পাকা জীবনে কোনোদিন ইউজ হয় নাই।
ইনটেক রয়ে গেছে। আমি একটা জিনিস চাই, কি জিনিস? আপনি রহমানের দরবারে তো দোয়া করে আমার দরখাস্ত অনুমোদন আনবেন। যে কি দরখাস্ত বলো না, যেই 599 পাকা জীবনে কোনোদিন ইউজ হয় নাই, সেই 599 পাকা আমি জিবরিলের ইচ্ছা হচ্ছে কাল হাসরের ময়দানে আপনার উম্মত ফুলসিরাত পার হবে, যেটা চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, ওরা কাঁপবে, পড়ে যাবে। আমি জিবরিল চাই যে 599 পাকা জীবন ইউজ হয় নাই, সেই 599 পাকা ফুলসিরাতের উপর বিছায়া রাখবো। আপনার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে দৌড়ায়া দৌড়ায়া ফুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। এটা আমি জিবরিলের ইচ্ছা। আমি চাই আপনার উম্মতের খেদমত করার জন্য। কেমন দামি যার পাকার উপর আপনার কদম নিতে চায়। আপনি কেমন দামি? আপনি নবী নিয়ে ঝগড়া করে গড়িয়েন, নবী নিয়ে মারামারি করে গড়িয়েন। আপনার মূল্যায়ন বুঝেন, আপনার মূল্যায়ন, আপনার দাম বুঝেন, আপনার কোয়ালিটি বুঝেন, আপনার স্ট্যাটাস বুঝেন। জিবরিল বলছে নবী গো, আমি রাইসুল মালাইকা ফেরেশতাদের প্রেসিডেন্ট হইয়া আমার ইচ্ছে হচ্ছে আমার পাকার উপর আমার নবীর উম্মতের কদম লাগবে। জিবরিল আমার নবীর উম্মতের খেদমত করতে চায়। আমার এই পাকার উপর হেঁটে হেঁটে সে ফুলসিরাত কি করবে? পার হবে। আমার রাসূল বললেন, তুমি আমার মন খুশি করে দিয়েছ জিবরাইল। আমি যাচ্ছি মেরাজে, কিন্তু আমি সবচেয়ে বেশি আমার উম্মতকে ভালোবাসি। কেউ যদি আমার উম্মতের কথা বলে, এর চেয়ে বেশি খুশি আমি জীবনে আর হইতে পারি না। সেজন্য আমার নবী শুধু উম্মতি উম্মতি বলছে। আজকের যুবকগুলো নবীর কথা বললে উঠে তো চলে যেতে চায়, গান করলে বসে, এমনি রোমান্টিক কথা বললে বসে, ইমোশনাল কথা বললে বসে, ওকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে খুশি করে দিলে বসে, কিন্তু নবীর কথা বললে উঠে চলে যায়। আজকেও যদি আমার পাওয়ার থাকতো, আমি এই যুবকগুলারে সোনার মদিনার রওজার সামনে তার কানটা লাগাইয়া দিতাম। খোদার কসম, এখনো সে সুন্দর, আমার নবী তার জন্য কান্না করছে। আমার যুবক নবী চিনে নাই, কার পিছনে ঘুরতে হয় জানে না, কার পিছনে দৌড়তে হয় জানে না, কার জন্য স্লোগান দিতে হয় জানে না, কার বক্তব্যে খুশি হতে হয় জানে না। নবীর শান শুনলে উঠে চলে যায়, তার প্রশংসা শুনলে বসতে চায়। আরে যুবক, যদি আমার বিমান থাকতো, তোমার সোনার মদিনায় রওজার সাথে কান লাগাইয়া দিতাম, তুমি শুনতা তোমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমি আপনাকে একটু বুঝাই, কেমনে বুঝাই, আমার যুবকগুলো আমি বুঝাইতে পারি না। আমার এটা দুঃখ। আমার মুরব্বী নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু আমার টেনশন আমার যুবক নিয়ে। আমি ওদেরকে নবী বুঝাইতে পারছি না কেন? আপনি একটু গভীর ভাবে খেয়াল করবেন, আপনার নবী কি মরি ফসি গেছে? ফসি গেছে? আপনার নবী যখন বিদায় হজ্জের ভাষণে বলছে, উম্মত আর বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আমার নবীকে সাহাবায়ে কেরাম জানের চেয়ে বেশি ভালোবাসতেন, গর্দানের চেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের দুনিয়া একদিকে, আমার নবী হাসি হাসতে আমার নবীর জন্য জান দিয়ে দেয়। ওনাদের নাম সিদ্দিক আকবর, ওনাদের নাম ফারুক আজম, ওনাদের নাম উসমান যুন নুরাইন, ওনাদের নাম মাওলা আলী, ওনাদের নাম আনসার মুহাজির, ওনাদের নাম আহলে বাইত রাসূল। ওনার নবীর জন্য জান দিয়ে দেয়। এরকম সাহাবীদের সামনে আমার কামলিওয়ালা বললেন, চলে যাব, থাকবো না আর। সব সাহাবী বাচ্চার মতো কাঁদছে। আমার রাসূল বলে, কাঁদিস কেন রে? সাহাবী বলে, নবী গো, মা যদি মারা যায় ছেলে কি কাঁদে না? আমার রাসূল বলে, অবশ্যই কাঁদবে। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদে না? সে অবশ্যই কাঁদবে। স্ত্রী যদি মারা যায় স্বামী কি কাঁদবে না? সে অবশ্যই কাঁদবে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? অবশ্যই কাঁদবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনি তো মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, বউয়ের চেয়ে আপন, বাচ্চার চেয়ে আপন। এই দুনিয়ায় আমরা যদি কাউরে ভালোবাসি, উনি তো রহমতুল্লিল। আর আমার নবী চলে যাবে, আমরা হাসবো, এটা কখনো হতে পারে? আমার রাসূল বলে, উম্মত, কথা আমার শেষ হয় নাই, তোর একটু ধৈর্য ধর। আমার কথা শেষ করার পর
যদি কান্না করতে মন চায় কাঁদিস, আর না কাঁদলে মন চাইলে কাঁদার দরকার। সাহাবায়ে কেরাম ধৈর্য ধরে বসলেন। আমার রাসূল বললেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের মাঝে চলো, তোমাদের জন্য ঈদের মতো, খায়রুল লাকুম, তোমাদের জন্য আনন্দের। সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বললেন, নবী গো, আপনি আছেন বলেই তো ঈমান পাইছি, আপনি আছেন বলে তো কালিমা পাইছি, আপনি আছেন বলেই তো কোরআন পাইছি, আপনি আছেন বলেই তো ইসলাম পাইছি, আপনি আছেন বলেই তো সাহাবী হয়েছি। অবশ্যই আপনি থাকা আনন্দের। কেন? অশান্তি থাকলে আপনার নাম শান্তি, সমস্যা থাকলে আপনার নাম সমাধান। এই মদিনা ছিল তো ইয়াসরাব, আপনি নবী কদম রাখতে দেরি মদিনা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার নবী বললেন, শোনো, কথা আছে, সুওয়াম্মাতি খায়রুল লাকুম, আমি যে মারা যাব এটা দুঃখ নাই, কান্না নাই, এটাও তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম বলছেন, সুখে দেখবো না, কান্দিয়ে শুনবো না, অশান্তি থাকবে, কাউরে বুঝাইতে পারবো না, এটা কেমন আনন্দের হয়। আমার রাসূল বললেন, যদি তুমি না দেখো দোষ তো তোমার, আমি তো ইন্তেকালের মধ্য দিয়ে স্থান পরিবর্তন করেছি, কিন্তু আমি পৌঁছে যাই নাই, মাটির সাথে মিশে যাই নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, উম্মাহ লাগাই জমিনে যেই মাহফিল করছো, রওজায় বসে আমি নবী মাহফিল লাইভে দেখতে পাচ্ছি। এটা আমার কথা নয়, হাদিসের কথা, এটা আমার কথা নয়। এটা আওয়াজটা হাওয়া হাওয়া হয়ে যাচ্ছে, স্পিড ইয়া হবে, স্মুথ হবে, স্পষ্ট হবে। এটা হাওয়া হাওয়া ধরতেছে, হাওয়া ধরলে সমস্যা হবে। নিঃশ্বাস যেন না ধরে, শুধু সাউন্ড ধরবে। তাহলে এটা হচ্ছে সাউন্ডের নিয়ম আছে কিছু, হাওয়া ধরতে পারবে না, হাওয়া ধরতেছে আর নিঃশ্বাস ধরতেছে। নিঃশ্বাস ধরলে সাউন্ড স্পষ্ট হবে না। এখন সামনের দিকে যায়, আমার কথা বুঝতেছেন? জামিলা হচ্ছে কোনো, তাহলে চট্টগ্রামের আবার তো সমস্যা হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, আমি মাঝে মাঝে একটু নিজেকে মানে সংকোচ বোধ করি, মালিক আমারে সিটাঙ্গে না দিয়া কুমিল্লা বা এই সেটে দিতা, সবাই আমার কথা বুঝতো। কারণ আমি কথা বলি একরকম, গুগলও ট্রান্সলেট হয় না, মানুষ তো কিছুই বুঝে না। তো আল্লাহ বলে, সমস্যা নাই, যেখানে দেয় সেখানে নিশ্চয়ই আমার মওলা সবচেয়ে ভালো হবে বলে আমাকে দিয়েছে। আপনার জন্য লাখাই ভালো, সেজন্য মালিক আপনার লাখাই দিচ্ছে। কথা ঠিক না? যার জন্য যেখানে ভালো আল্লাহ সেখানেই তো দেয়। আল্লাহ তো কাউকে বেইনসাফি তো করে না, বরঞ্চ যা লাগবে মালিক বলে তার চেয়ে আমি ডবল দেই, কখনো যতটুকু লাগে ততটুকু দেই না, আমি তার চেয়ে আরো কোটি গুণ বেশি দিয়ে দেই। এটা মালিকের নিয়ম আর কি, শৃঙ্খলা। আমরা হইলে 10 টাকা লাগলে 5 টাকা দিব, 100 টাকা লাগলে 50 টাকা দিব, কিন্তু আমার মালিক বলে যেখানে 100 লাগবে সেখানে আমি মালিক 1000 টাকা দিয়ে দেব। যেমন এই মাহফিল করছেন কার জন্য? আল্লাহর জন্য। কোন সন্দেহ আছে? এখানে কাউরে দেখাইতে আসছেন? তো এই মাহফিল করতে গিয়ে টাকা দিচ্ছেন না? দিতে হয়েছে তো। টাকা না দিলে মাহফিল করবেন কেমনে? তো আল্লাহ বলে এটা ফি সাবিলিল্লাহ, দিয়েছিস আল্লাহর রাস্তায়। তুই কোন বান্দার দেশ নাই, মাহফিল কমিটির দেশ নাই, দিছিস কারে? এখন আপনি ধরেন দিলেন 1 টাকা, কয় টাকা? তা আল্লাহ আপনারে কিভাবে দিবে? আপনি আল্লাহর দিলেন কয় টাকা? 1 টাকা। আল্লাহ যে বিপরীত, আপনি কিভাবে দিবে তা আল্লাহ বোঝাচ্ছে। আল্লাহ বলে, বান্দা ধানের শীষ চিনিস? দান আছে না? আপনাদের লাগাইতে ধান চাষ হয় না? এই ধানের শীষ অলরেডি, এটার নাম কি বলে যেটা বিছাইছেন? হ্যাঁ, ক্যার অলরেডি আছে। তার মানে আপনার ধানের সাথে পরিচিত। তো ধানের বিসি কয়টা? রুকছেন একটা, এটা উঠছে, কথা ঠিক না? ওটার উপর শাখা হয়ে গেছে 60টা, হয় নাই? এই যে খেরের মধ্যে একটা খেরে শাখা হয়েছে কয়টা? আল্লাহ বলে 60টার মধ্যে গনে দেখবি প্রত্যেক শাখায় 100টা করে দান আছে। কয়টা করে দান আছে? তো 60টা শাখায় কত আছে? 700। তো ঠিক আল্লাহ বলছে একটা দান রোপণ করলে দানের চারা হবে
খের হবে, সেখান থেকে 7টা শাখা বের হবে, প্রতি শাখায় 100টা করে হবে, তার মানে সাথে 700টা হবে। তুই যদি আমার রাস্তায় 1 টাকা দিস, ঠিক ধানের খেরের মতো গাছ উঠবে, 7টা শাখা হবে, 700টা দানা আসবে, 1 টাকায় আমি মালিক তোর 700 টাকার নিয়ামত দিয়ে দিই। আল্লাহ দান দিয়ে বুঝাইছে আপনারা, কেন আমরা গ্রামের মানুষ কঠিন করে বুঝাইলে বুঝবো? আল্লাহ যেখানে যেভাবে বুঝে মালিক সেভাবে করে বোঝায়, কারণ দান হইলে মানুষ বুঝবে। তো মালিক বলে একটা দান রোপণ কর, তা আমরা রোপণ করলাম। মালিক বলে কি উঠছে? আমরা বললাম খের উঠছে। খের কি হইছে? আমরা বললাম মাওলা একটা ফুলের মতো 7টা শাখা বের হয়ে গেছে। 7 শাখায় কয়টা করে ধরছে? আল্লাহ তুই গনে দেখবি 100টা করে আছে। 7টা শাখায় 700 বিসি রুকসস একটা খেরে হয়ে গেছে কয়টা? 700টা। ঠিক 1 টাকা রোপণ করছস, আমি মালিক তোরে 700 টাকার নিয়ামত দিয়ে দিব। তাই আল্লাহ কি 1 টাকার বিনিময়ে 1 টাকা দেয়? 100 টাকা দেয় না। আল্লাহ বলে 3 না 4 না 700 ডবল বেশি দিয়ে দিই। এটার নাম রহমান। এটার নাম কি? তাহলে আমি যেখানে ছিলাম আমি সেখানে চলে আসি। গভীর মনোযোগ। আমার নবীর কথা বলছিলাম, মনে আছে নি? আমার নবী বলছে ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য অনেক উত্তম। কেন? সুরিদাত আলাইয়া আমালুকুম, তোমরা মনে করিও না আমি মরে গেছি, তোমরা মনে করিও না আমি পৌঁছে গেছি। আরে লাকায়ের মাহফিলের আমল সোনার মদিনায় উপস্থাপিত হয়ে যায়। আমার নবী বলে উম্মত তুমি ভালো করলেও আমি দেখি, তুমি খারাপ করলেও আমি দেখি। ফাইন রাআইতু খায়রা, যখন দেখি তুমি মাহফিলে এসেছো, যখন দেখি তুমি মসজিদে গিয়েছো, যখন দেখি তুমি কোরআন পড়েছো, তখন আমি খুশি হইয়া আল্লাহর দরবারে বলি মালিক 1500 বছর হয়ে গেছে আমার উম্মত আমারে বলে নাই, মাহফিল বলে নাই, নামাজ বলে নাই, মসজিদ বলে নাই, রোজা বলে নাই। তা আমার উম্মত যে ভালো আমল করছে আমি নবী খুশি হইয়া তুমি রহমানের শুকরিয়া আদায় করছে। হামিদাল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আপনার জন্য শুকরিয়া আদায় করছে, তা আমি তো ভালো না, তা আমার জন্য কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ওনারা মাহফিলে আসছে, আপনি খুশি হয়ে গেছেন। আমি আসাম তো অনেক গুনাহ করেছি, আমি কি করব? আমার রাসূল বলে আমিনা রাহমাতুল লিল আলামিন ফাইন রাআইতু শাররা, তুই যে সিনেমা দেখছস এটা আমি জানি তো, তুই যে রুমের ভিতর কি করছস এটা আমি জানি তো, তুই যে মিথ্যা বলছস এটা আমি জানি। ফাইন রাআইতু শাররা, যখন দেখি তুমি খারাপ আমল করেছো তখন আমি রওজায় ঠিক থাকতে পারি না, 2 চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত তুলে বলছি মালিক আমার উম্মত গুনাহ করেছে, গুনাহ করলে তুমি রাগ করো, রাগ করলে তুমি আযাব দাও, তুমি যদি আযাব দাও আমার উম্মত নিতে পারবে না, তোমার মাইন্ড কেমনে নিবে? ওগো মালিক, সে যদি বুঝতো সিনেমায় যাইতো না, নাটকে যাইতো না, সেনায় যাইতো না, বুঝে নাই বলেই তো গেছে। মালিক রে ওর দিকে তাকাইও না, তোমার গুসা উঠে যাবে। আমি নবীর চেহারার দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আচ্ছা গভীরভাবে মনোযোগ দেন, আমরা গুনাহ করি কি করি না? নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহকে আযাব দিতে দেরি করছে। খলিলুল্লাহর উম্মত গুনাহ করছে, আল্লাহকে আযাব দিতে দেরি করছে। মুসা কালিমুল্লাহর উম্মত গুনাহ করছে, আল্লাহকে আযাব দিতে দেরি করছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহকে আযাব দিতে দেরি করছে। শীশ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহকে আযাব দিতে দেরি করছে। করে নাই, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি। কিন্তু কোরআন খোলেন, আবু জেহেল আমার নবীরে কষ্ট দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। আবু লাহাব আমার নবীরে মারতে উঠে গেছে, আল্লাহ আযাব দেয় নাই। তাইফের মানুষ আমার নবীকে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। উহুদে আমার নবী দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। তখন আবু জেহেল বলে আপনি কেমন নবী, আল্লাহ তো আযাব দেয় না। আবু লাহাব বলে আমি তাকবীর দেই, আল্লাহ তো আযাব দেয় না। তাইফের মানুষ বলে আমরা পাথর মারি, আল্লাহ তো
আযাব দেয় না। উহুদের মানুষ বলে আমরা দমদম মোবারক শহীদ করে দিয়েছি, আল্লাহ তো আযাব দেয় না। দেখেন আজকে এমন কোন দেশ নাই যেখানে গুনাহ নাই, আল্লাহ কি আযাব দিয়েছে? দেখেন এই 31 নাইট চলে গেছে 2024, এমন কোন এলাকা নাই যেখানে বোমা ফোটাই নাই, উলঙ্গপনা হয় নাই, আল্লাহ কি আযাব দিছে? দেয় নাই। তো আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক নূহ আলাইহিস সালামের উম্মত যদি অবাধ্য হয় আপনি তো আযাব দেন, খলিলুল্লাহর উম্মত যদি অবাধ্য হয় আপনি তো আযাব দেন, মূসা আলাইহিস সালামের উম্মত যদি অবাধ্য হয় আপনি তো আযাব দেন, ঈসা রূহুল্লাহর উম্মত যদি অবাধ্য হয় আপনি তো আযাব দেন। কই আমরা কত গুনাহ করি, সকালের নাস্তা তো কখনো বন্ধ হয় নাই, আমরা কত অপরাধ করি, দুপুরের খাবার তো বন্ধ হয় নাই, আমরা কত দুষ্টামি করি, রাতের খাবার তো বন্ধ হয় নাই। মালিক আযাব দাও না কেন, আযাব দাও না কেন? আল্লাহ কোরআনে বলছে আমি তো সেই আল্লাহ যিনি আদম আলাইহিস সালামের উম্মতকে আযাব দিয়েছি, আমি তো সেই আল্লাহ যিনি নূহ আলাইহিস সালামের উম্মতকে আযাব দিয়েছি, আমি তো সেই আল্লাহ যিনি খলিলুল্লাহর উম্মতকে আযাব দিয়েছি, আমি তো সেই আল্লাহ যিনি কালিমুল্লাহর উম্মতকে আযাব দিয়েছি। তো যে আল্লাহ সকল নবী রাসূলের উম্মত অবাধ্য হলে আযাব দিতে পারে, সেই আল্লাহ আমার নবীর উম্মত অবাধ্য হলে আযাব দিতে পারে কি পারে না? কিন্তু আযাব কি দিয়েছে? দেয় না। আপনি বলুন যে করোনা কি আযাব? কিসের আযাব? করোনা হইছে ভালো, লকডাউন হইছে দোকান বন্ধ করে দিয়েছেন, শাটডাউন হইছে মসজিদ বন্ধ করে দিয়েছেন, আল্লাহ কি খাবার বন্ধ করছে? যদি খাবার বন্ধ হইতো বলতাম আযাব, কথা ঠিক না? খাবার তো বন্ধ হয় নাই, তার মানে আযাব না। সতর্ক করছে বান্দা ফিরে আয়, ফিরে আয়। একটা সতর্ক করা আর একটা আযাব দেওয়া। সতর্ক হইলে এখানে বেশি মানুষ মারা যায় না, আযাব হইলে পুরো পৃথিবী জেজজবর হয়ে যায়। আযাব আর সতর্কের মধ্যে পার্থক্য আছে না নাই? মাঝে মাঝে বাবাদুরি ভিটাই না, এটা কি আযাব? না না, এটা শাসন, সতর্ক করা, এটা না আযাব না। আল্লাহ মাঝে মাঝে করোনা দেয়, মাঝে মাঝে ভাইরাস দেয়, এটা না আযাব না। সতর্ক করে। আযাব মানে পুরো হবিগঞ্জ ধ্বংস হয়ে যাওয়া, আযাব মানে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়া, এরকম কোন আযাব আল্লাহ কি দিছে? তাহলে মাঝে মাঝে আল্লাহ সতর্ক করে, ভূমিকম্পের মাধ্যমে, সুনামির মাধ্যমে, বন্যার মাধ্যমে, কাফানির মাধ্যমে, কিন্তু আল্লাহ 1500 বছরে আযাব দেয় নাই। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক এমন কোন গুনাহ নাই যেটা আমরা করি না, আযাব দাও না কেন? তা আল্লাহ বলে কোরআন তো খুলবি। আমরা কোরআন খুললাম, আল্লাহ বলে যে গুনাহ করছস আযাব দেওয়া বড় দরকার, কিন্তু আযাব দিতে পারি নাই। মালিক কেন? পাওয়ার কমে গেছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি মালিকের পাওয়ার কখনো কমে না। তা আযাব দাও নাই কেন? আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, হাবিব আমি তাদেরকে আযাব দিতে পারি নাই, আযাব দিতে পারি নাই। মালিক তোমার নাম কাহ্হার না? আল্লাহ বলে হ্যাঁ। তোমার নাম যুল জালাল না? আল্লাহ বলে হ্যাঁ। তুমি না আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন? আল্লাহ বলে হ্যাঁ। তাহলে আযাব দিতে পারো নাই কেন? আল্লাহ বলে ওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে আযাব দিতে পারি নাই, ও আনতা আপনার কারণে আযাব দিতে পারি নাই, ও আনতা ফীহিম। আমি যতবার আযাব দেওয়ার সিদ্ধান্ত নেই আপনি নবী কান্না করে উম্মতের জন্য মাফ চান বলেই আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। আজকেও আপনি লাগাইতে নিঃশ্বাস নিচ্ছেন কার কারণে? নবীর কারণে। আল্লাহ বলেন মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, হাবিব ওরা বড় গুনাহ করেছে, ওরা মূসা আলাইহিস সালামের উম্মতের চেয়ে বড় গুনাহ করেছে, ওরা খলিলুল্লাহ উম্মতের চেয়ে বড় গুনাহ করেছে, কিন্তু আমি আযাব দিতে চেয়েছিলাম। মা কান আল্লাহ, পারি নাই। মাওলা পারো নাই কেন? আল্লাহ তোর কারণে না। ওয়া আনতা ফীহিম, সোনার মদিনার রওজায় যিনি আছে উনি কাঁদেন বলে আমি মালিক তোদেরকে আযাব দিতে পারি নাই। আজকেও বেঁচে গেছেন কার কারণে? নবীর কারণে। আর সেই নবীরে বাদ দিয়া আপনি ব্যক্তির স্লোগান দেন, নারীর সাথ বাদ দিয়ে দেন, আপনি কেমন উম্মত? আপনি ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দেন, আপনি কেমন উম্মত? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমরা বড় বেওয়াফা হয়ে গেছি, আল্লাহ যেন নিমুখ হারামি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন।
আমার রাসূল বলে উরিদাত আলাইয়া আমালুকুম, তোমার আমল আমি দেখতে পাই, আমি মরা না, আমি পৌঁছা না। আল্লাহ বলে হাবিব আপনি এতটুকু বলে দিয়েছেন। হাবিব বলে উম্মত কাঁদছে, উম্মতের কান্না আমি সইতে পারি না, সেই জন্য আমি বলছি আমি উম্মতের আমল দেখবি। আল্লাহ বলে আমিও বলবো। হাবিব বলেন বলেন না। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত তুলেছেন, সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে, রুদ্রের মধ্যে হাঁটছেন, মেঘমালা নিচে চলে এসেছে, জঙ্গলে ঢুকছেন, বাঘ সিংহ হাতি আপনার কদমে লুটিয়ে পড়েছে। এই ক্ষমতা বিশ্বে কখনো কেউ দেখাইতে পারবে? আল্লাহ বলে এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইন্তেকালের পর রওজার পাওয়ার দুনিয়ার পাওয়ারের চেয়ে আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা ঘোষণা কার? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। ডানে বামে ক্যামেরা আছে না নাই? ক্যামেরা কি করতেছে? এক ঘন্টা হয়ে গেছে, ছেড়ে দিব? আমার যত দ্রুত ছুটি দিবেন আমার জন্য ভালো হয়। ছেড়ে দিব নি? কথা বুঝতেছেন? একটু গভীর। ডানে বামে ক্যামেরা আছে না নাই? ক্যামেরার কাজ কি? ভিডিও করা। আমি নিষেধ করবো না, কারণ যদি বেজাল একটা বাজি যায় ভিডিও দরকার আছে। কথা ঠিক না? আমি আবার চট্টগ্রাম থেকে আসি, আবার দ্বিতীয়বারে কি মাহফিল করতে পারবো? আমি নিজে তো ভুলে যাবো কি করছিলাম। তো সুতরাং ভিডিও থাকলে বেজাল যদি বেঁধে যায় এই ভিডিও দলিল হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু দেখবেন আমি ক্যামেরা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখেন এখানেও একটা মোবাইল, এখানেও একটা মোবাইল, এরকম কয়েকটা মোবাইল আছে না নাই? ওনারা কি করতেছেন? ভিডিও করতেছেন না, ওনারা লাইভ করতেছেন। কথা ঠিক না? হ্যাঁ, তো আমি নেগেটিভ না, নেগেটিভ না, আমি পজিটিভ ভাবে বলছি, সমস্যা নাই। এখন ওনারা কি করতেছেন? লাইভ করছেন। গভীর মনোযোগ। ক্যামেরা ভিডিও করুক, আমার কোনো আপত্তি। এখন আমার ভাই কি করছেন? লাইভ করছেন। আমি বললাম বাইরে আমি তো মাহফিলে আছি সরাসরি, আপনারাও সুখে দেখতেছেন, এখানে লাইভের কোনো দরকার নাই। আপনিও বললেন নাই, উনিও বললেন নাই, এই দুইজন হাও বলে নাই, নাও বলে নাই। কেন? ও দুইজনের যুক্তি হচ্ছে লাইভ দরকার আছে। এখন বললাম কেন দরকার? উনি বলবে হুজুর আমার বন্ধু একটা আরব আমিরাত থাকে, চাইলেও আসতে পারে না, তো লাইভের মধ্য দিয়ে আমার বন্ধু প্রবাসের মাটি থেকে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। কথা ঠিক নেই? তাহলে মোবাইল দিয়ে সৌদি আরবের প্রবাসী দেখে কি দেখে না? দুবাইয়ের প্রবাসী, আমেরিকার, আফ্রিকার, লন্ডনের, আমেরিকার দেখে তো নাকি? এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি? মানুষের ব্রেন শক্তিশালী। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমাতুল লিল আলামিন এক মোবাইল ইন্টারনেটের মধ্য দিয়ে সৌদি আরবের, এমিরাতের, আফ্রিকার, আমেরিকার, লন্ডনের প্রবাসী মাহফিল যদি লাইভে দেখতে পায়, খোদার কসম আমার নবী নবুয়তের ইন্টারনেট দিয়ে আজ লাখায়ের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না? কিন্তু আমার বন্ধু মোবাইল একটা মানে, নবীটা মানে না। তার কাছে মোবাইল সেরা, নবী সেরা হইতে পারে না। তোমার কাছে ইহুদি খ্রিস্টানের আবিষ্কার, মোবাইল বিশ্বাস করলা, কিন্তু আমার নবীর পাওয়ার তুমি বিশ্বাস করলা। আমার নবী জিন্দা না মরা? জিন্দা। উম্মতের কথা বললে নবীর ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে? সাহাবায়ে কেরাম দামি, এতে কোনো সন্দেহ নাই। নবী রাসূলের পর যার মাকাম, ওনারা হচ্ছে আমার নবীর সাহাবী। কথা ঠিক না? সাহাবীদের চেয়ে দামি আমরা হইতে পারবো? জীবনে কখনো সম্ভব না। ওই সাহাবীদের মাঝখানেও
আমার নবী আপনার কথা বলেছে, আমার কথা বলেছে, আমাদের কথা বলেছে। যখন মদিনায় মসজিদে নববী হয়ে গেছে, হাজার মুসল্লি, এখন আর মসজিদে জায়গা হয় না। মদিনার রাস্তায় রাস্তায় মসজিদ হয়ে গেছে, মসজিদে কুবা হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, মদিনার আকাশে আর বাতাসে আজান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি রাগ করবেন না, মক্কার মানুষ তো আপনারে পাথর মেরেছে। হাবিব বলে, হ্যাঁ মাওলা পাথর মেরেছে। মক্কার মানুষ তো আপনার পিঠের উপর উটের বুড়ি দিয়েছে। আমার নবী বলে, হ্যাঁ মাওলা মক্কার মানুষ তো আপনার ঘরের ভিতরে 3-4 দিন না খাওয়ায়া কালা মারছে। হাবিব বলেন, হ্যাঁ মাওলা এই মক্কার মানুষ তো আপনার বের করে দিয়েছে। হাবিব বলে, হ্যাঁ মাওলা। আল্লাহ বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হাবিব আমি ওয়াদা করছি, আবু বকরের হাতে নয়, ওমরের হাতে নয়, উসমানের হাতে নয়, আলীর হাতে নয়, আপনি নবীর হাতে মক্কা বিজয় করায়া এই মক্কা আমি ইসলামের রাষ্ট্র বানায়া দিয়ে দিই। যে দেশ থেকে আমারে বের করে দেয়, ওই রাষ্ট্র যদি আমার দখলে চলে আসে, খুশির কবর না কান্নার কবর? খুশির কবর। আল্লাহ আপনার হাতে মক্কা বিজয় হবে। এখন সিরিয়ার মানুষ নবীর কাছে আসতে শুরু করেছে, ইয়ামানের রাষ্ট্রপতি নবীর কাছে আসতে শুরু করেছে। সমগ্র ওয়ার্ল্ডে ইসলামের কালিমার পতাকা যেন পথ পথ করে উঠছে। আমার নবীর মক্কার জীবন ছিল কান্নার জীবন, মদিনার জীবন ছিল আনন্দের জীবন। কথা ঠিক না? কেন মক্কায় মুসলমান কম, মদিনায় এখন ডানেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান। মক্কার মানুষ নবীরে পাথর মারছে, আর মদিনার মানুষ নবী পায়া তালা আল বদরু আলাইনা বলে জুলুস করছে। পার্থক্য আছে না? নাই আছে। নবী পায়া রেলি করেন যে, এগুলো হাসানা জারি বানায় নাই। নবী পায়া যে মিছিল করেন, এগুলো হাসানা জারির বাহে বানায় নাই। নবী পায়া যে উৎসব করেন, এগুলো পাকিস্তানি পীরে বানায় নাই। কে বানাইছে? আজকে থেকে 1445 বছর আগে মদিনার মানুষ আমার নবীর উটের উপর নিয়া তালা আল বদরু আলাইনা বলে সর্বপ্রথম নবী পায়া উৎসব করছে। সেখান থেকে সুন্নি মুসলমান যুগে যুগে কি করতেছে? বাড়তেছে, রেলি করছে, উৎসব করছে। এগুলো বানানো না। কিতাব পড়েন না বলে পান নাই, কে বলে নাই? সব আছে। আমি পড়ি নাই বলে আমি পাই নাই। দোষ কি কিতাবের না আমার? আমার আমি পড়ি নাই। আর অনেকের সুখের মধ্যে আবু জাহেলের সানগ্লাস আছে, তো ওই সানগ্লাস দিয়ে কেউ নবী চিনবে না। সানগ্লাস আবু জাহেল এটা থাকলে কি নবী শান খুঁজি পাবে? তো তুমি সানগ্লাস এটা নামাও, সিদ্দিক আকবরের সানগ্লাস দাও, দেখবে তুমি সব খুঁজি হয়ে যাবে। কথা ঠিক না? সব খুঁজি বাবা। এখন তো নবীর শান শুনলে তোমার কাছে বেদাত মনে হয়, নবীর শান শুনলে তোমার কাছে শিরিক মনে হয়। কেন? তোমার সুখে আবু লাহাবের চশমা আছে। কিসের চশমা? এটা সরাই ফেলো। চশমা তোমাকে এটা করতে বলছে কে? তুমি তো পড়বা সিদ্দিক আকবরের চশমা, তুমি তো পড়বা ফারুক আজমের চশমা, তুমি তো পড়বা উসমান যুন্নুরাইনের চশমা, তুমি তো পড়বা মাওলা আলীর চশমা। ওই চশমা পড়লে শুধু নবী ছাড়া এই জমিনে তুমি আর কিছু দেখবা না। চশমা বাগাছানা নাই। একটা হচ্ছে মেড ইন আমেরিকা, মেড ইন ইসরায়েল, এটা পড়লে কি নবী পাবে? নেই। একটা হচ্ছে মেড ইন মদিনা, এটা পড়লে নবী পাবে। তা সবসময় বাগাছানা নাই। আচ্ছা, আবু জাহেল নবী দেখে না? দেখছে তো, ইমান আনছে। আবু বকর নবী দেখে না? দেখছে তো, ইমান আনছে। শুধু ইমান না, দুনিয়ার অর্জিত সমস্ত সম্পদ আমার নবীর কদমে দিয়ে দিছে। তাহলে আবু বকরও মানুষ, আবু জাহেল সুখ আবু বকরেরও আছে, আবু জাহেলেরও। যেমন এটা কালো না সাদা? আপনার সুখে কেমন লাগতেছে? এটা সাদাই তো নাকি? কারো সুখ এটা কালো মনে হচ্ছে? এমন কেউ আছে কালো মনে হচ্ছে? শেষের মানুষও বলছে সাদা, মাঝখানের মানুষও বলছে সাদা, সামনের মানুষও বলছে, ডানে বামে ওনারাও বলছে কি? আমি বললাম সাদা। তাহলে এটা নিয়ে কোনো মারামারি আছে? তাহলে মানুষ যা দেখে একরকমই দেখে, দুই রকম দেখার কোন সুযোগ নাই। আবু জাহেল নবীরে দেখতেছে, আবু জাহেলের সুখ আছে না নাই? ডান বাম চিনে নেই? চিনে তো, দুনিয়া চলতেছে না। এর নবীরে দেখে বলছে আনতা কাবীর, দুনিয়ায় কত বিশ্রী জিনিস দেখছি, আপনার চেয়ে বিশ্রী আমি আর কিছু দেখি নাই।
কে বলতেছে? আবু জেহেল নবীরে দেখে বলতেছে আপনার চেয়ে বিশ্রী আর দেখি নাই। আমার নবী হাসি দিয়ে বললেন সাদাক্তা ইয়া আবা জেহেল, মিথ্যা বলিস নাই, তুই 100% সত্য উত্তর দিয়েছিস। আমার যদি কেউ বলে আপনি বিশ্রী, আমি নেমে চলে যাব। আমার নবী হাসতেছেন, হাসি বলছেন ঠিক বলছস। আবু বকর ডানে দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? চোখের পলক পড়ছে না, নবীর দিকে তাকায় আছে। আমার নবীর পিছনে 12 জন সাহাবী দাঁড়ায় আছে। আবু বকর এক চোখে নবী দেখতেছে। আমার রাসূল বললেন আজকে কি হইছে? আবু জাহেল আমারে দেখে তার কাছে নাকি আমি বিশ্রী, তুমি আবু বকর তো চোখের পলকও পড়ছে না, কি দেখো? তখন আবু বকর বলেন নবী গো, সূর্যের কিরণ দেখেছি, চোখ বলে আর দেখবে না। চাঁদের আলো দেখেছি, চোখ বলে আর দেখবে না। তারকারাজি দেখছি, চোখ বলে আর দেখবে না। সমুদ্রের ঢেউ দেখছি, চোখ বলে আর দেখবে না। সবুজ শ্যামল পাহাড় দেখছি, চোখ বলে আর দেখবে না। আমার নবী বলে তোমার চোখ কি দেখবে? সান্নাজরু ইলা ওয়াজহি, এই চোখ শুধু আমার নবীর চেহারা দেখবে। ডানে বামে আর কিছু দেখবে? আমার নবী বলে আমার চেহারার ভিতর কি আছে? তখন হযরত সিদ্দিক বলছে আপনার চেয়ে সুন্দর এই চোখ আর কিছু দেখে না। তাহলে আবু বকরের চোখ চোখ, আবু জাহেলের চোখ, আবু জাহেল আপনার চেয়ে বিশ্রী আর কিছু দেখি নাই। আবু বকর বলে আপনার চেয়ে সুন্দর আর কিছু। আমার নবী বলে সাদাক্তা ইয়া আবু বকর, ও আবু বকর মিথ্যা বলো না, 100 ঠিক বলছো। 12 সাহাবী হা হয়ে গেছে। আমার নবী বলে তোমরা হা হয়ে গেছো কেন? নবী গো, যেটা সুন্দর হয় এটা তো বিশ্রী হয় না। আমার নবী তা তো ঠিক, যেটা বিশ্রী হয় এটা তো সুন্দর হয় না। আমার কামনে এটাও ঠিক, আপনি সব কিছুতে টিক টিক করতেছেন কেন? আপনি তো হা বললেন না বলেন না, না বললে হা বলেন না। আজকে আবু জাহেল বলছে আপনি বিশ্রী, আপনি বললেন সত্য। আবু বকর বলে আপনি সুন্দর, আপনি বললেন সত্য। তো আবু বকরের কথা যদি সত্য হয়, আবু জাহেলের কথা মিথ্যা হবে না? মিথ্যাই তো হবে। তা আপনি রাসূল তো 2 জায়গায় সত্য বলেছেন। আমার নবী বলল তাই নাকি? হ্যাঁ তাই তো। সে নিজের কাছে কানে শুনছনি? সে শুনছি তো। আমার নবী বলে টুটেটা কার? ওনারা বলেন নবীর। জিহ্বাটা কার? সে নবীর। আল্লাহ বলে শোন, জিহ্বাটা ও নবীর, ঠোঁট ও নবীর। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কথা বলতে পারে না, কথা যেগুলো বের হয় এগুলো তো রহমানেরই বের হয়। কথাগুলো আমার কথা আমার, আপনার কথা আপনার। আল্লাহ নবীর কথা নবীর না। নবীর ঠোঁটটা নবীর, নবীর জিহ্বাটা নবীর, কথাগুলো কার? তা আল্লাহ কি 2 রকম বলতে পারে? বাস ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর মুখ দিয়ে ওহী বের হয়, কথা বের হয় না। কথা মানে নিজের কালাম, ওহী মানে মাওলার কালাম বের হয়। এখন সব সাহাবী বললেন নবী গো, আপনার কথা বোঝার মতো ওই ক্যাপাসিটি আমাদের না, একটু ব্যাখ্যা করেন না। আমার রাসূল বললেন ব্যাখ্যা করে দিব? হ্যাঁ, আনা মিরআ, আমি তো একটা আয়না। আমি কি? কারণ আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, আয়নারে দেখবেন না আপনারা দেখবেন? কারা দেখবেন? আপনি আয়নার সামনে দাঁড়ালেন, আয়নারে দেখবেন না আপনারা দেখবেন? আয়নার মাঝে যারা দেখা যায় উনি কে? আপনি তো নাকি? আমার রাসূল জানা মিরআ, আমি একটা আয়না। আমার সামনে দাঁড়াইছে আবু জাহেল, ভিতরে ঘৃণা, বিদ্বেষ, বিয়াদবি, বুস্তাহি। এই বুস্তাহি চোখ দিয়া যখন আমার দিকে তাকাইছে, আমার দেখে নাই, কি দেখছে? আবু জাহেলের ঠিকানা জাহান্নাম দেখছে। উম্মত জাহান্নাম সুন্দর নয়, বড় বিশ্রী। বিশ্রী তো আমি না, আবু জাহেল। এটা হচ্ছে 1 নাম্বার বিশ্রী। চশমা যদি আবু জাহেলের থাকে, নবীরে তো মরা মনে হবে। চশমা যদি আবু জাহেলের থাকে, নবীরে তো মূর্খ মনে হবে। চশমা কার? আবু জাহেলের। আবু বকর কি দেখছে? আবু বকরের হৃদয়ে নবী প্রেম, আদব, ভালোবাসা। এই চোখ দিয়ে যখন আমারে দেখছে, আবু বকর তার ঠিকানা জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছে। কি দেখে ফেলেছে? জান্নাতুল ফেরদৌস।
তাহলে চোখ বেশ কম আছে না নাই? আচ্ছা, আবু বকরও নবী দেখছে, আবু জাহেলও নবী দেখছে। আবু জাহেল বলে এটা কোন নবী যিনি বাজারে যায়? এটা কোন নবী যিনি বিয়ে করে? এটা কোন নবী যিনি ঘুমায়? এটা কোন নবী যিনার ঘরে বাচ্চা হয়? এটা কোন নবী যিনি হাটে বসে চাকরি করে ব্যবসা করে? আবু জাহেল বলে এটা আমার মতো। তো কোরআন বললে কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব যে বলে আপনি তার মতো, তারে বলেন হ্যাঁ আমি তোদের মতো, হ্যাঁ আমি তোদের মতো। আবু জাহেলরে বলেন আমি তোর মতো, আবু লাহাবরে বলেন আমি তোর মতো, উতবারে বলেন আমি তোর মতো, সাইবারে বলেন আমি তোর মতো, উমাইয়ারে বলেন আপনি আমি তোর মতো। কেন? যারা আমার মতো নবী বলে তাদেরকে বলেন আমি তোমাদের মতো। কিন্তু মসজিদে নববীতে আবু জাহেল তো নাই, আবু লাহাব তো নাই, উতবা তো নাই, সাইবা তো নাই। আছে তো আবু বকর, আছে তো ওমর, আছে তো উসমান, আছে তো আলী, আছে তো আশরায়ে মুবাশশারা, আছে তো আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের জন্য আমার নবী মিম্বরে বসে বলছে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো, কে আছে আমার মতো। ওখানে বলছে আমি তোদের মতো। কাদের বলছে? মুশরিকরে বলছে, আবু জাহেলরে বলছে, আবু লাহাবরে বলছে। আর এখানে আছে আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদেরকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো, কে আছে আমার মতো। 16 লক্ষ সাহাবী দুই হাত তুলে বলছেন আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই, ভবিষ্যতে আমার নবীর মতো কেউ হতে পারে। তাহলে মুসলমানে বলেন নবী আমার মতো, আবু জাহেলে বলেন নবী আমার মতো। আবু জাহেল বলেন নবী আমার, সাহাবী বলে আমার মতো। তো দুনিয়া তো বাংলাদেশ দুই ভাগ হয়ে গেছে। টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে এক ভাগ বলে আমার নবীর মতো কেউ নাই, ওরা হচ্ছে মসজিদে নববীর মুসল্লির মতো ইমানদার। আর কেউ বলে নবী আমার মতো, ওরা হচ্ছে আবু লাহাব, আবু জাহেলের পরবর্তী প্রজন্ম। কথা ঠিক নেই? দুটোটা ঠিক মতো বুঝছে, বুঝে নাই তা না, দুইটাই বুঝার মধ্যে ঠিক আছে। একটা আবু জাহেল থেকে ইসলাম শিখছে, আর একটা সিদ্দিক আকবর থেকে ইসলাম শিখছে। বাগাসানা নাই আছে। আমার কথাকে আমি এন্ডিং এ নিয়ে আসতে হবে, কারণ আমাকে লং জার্নি করে চলে যেতে হবে। সেজন্য আপনি আমার আলোচনার মূল থিম স্টার্ট রাখবেন। তাহলে সৈয়দনা জিবরিল আমিন দোয়া করছেন, হাবিব আমি চাই আপনি নবীর উম্মত যেন আমার পাকার উপর কি করে হেঁটে ফুলসিরাত পার করে। আমার রাসূল বলে ইন্তজার করো, অপেক্ষা করো, আমি লামাকানের সফর শেষ করে চলে আসি। আমার হাবিব চলে গেছেন কোথায়? মেরাজে। রহমানের সাথে কথা শেষ করে সর্বপ্রথম সিদরাতুল মুনতাহায় যখন কদম রাখলেন, জিবরিল বললেন নবী গো দোয়া কবুল হইছে নি? আমার নবী হাসি দিয়ে বলে উম্মতের জন্য দোয়া করছে, এটা কবুল না হইয়া কি পারে? মালিক দোয়া কবুল করে ফেলেছে। 599 পাখা যেগুলো ইনটেক আছে, কখনো ইউজ হয় নাই, ওই পাখা হাসরের ময়দানে ফুলসিরাতে বিছায়া দিবা। আমার উম্মত ওই ফুলসিরাতে তোমার পাকার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। তো আপনি দামি না অদামি, বেশি না কম? বেশি। আপনার খেদমত করতে চাচ্ছে জিবরিল আমিন, আপনার খেদমত করতে চাচ্ছে মিকাইলে, আপনার খেদমত করতে চাচ্ছে ইসরাফিলে, আপনার খেদমত করতে চাচ্ছে আসমানের ফেরেশতা, আপনার খেদমত করতে চাচ্ছে জমিনের ফেরেশতা। শুধু তাই নয়, আপনাকে দেখে সকল নবী রাসূল এই দোয়া করছে, মালে নবী রাসূল না হইয়া তোমার নবীর উম্মত যদি হইতে পারতাম, এটাই আমাদের জন্য বড় ভাগ্যের বিষয় ছিল। কথা ঠিক নেই? মুসা আলাইহিস সালাম দোয়া করে নাই? খলিলুল্লাহ দোয়া করে নাই? সব নবী রাসূল দোয়া করে নাই? করছেনই করে নাই? করছে। আপনি তো ভাগ্যবান, দোয়া করেন নাই কিন্তু আপনার নবী আপনারে কবুল করে ফেলছে। এটা চেয়ে বড় ভাগ্যবান আর কিছু আছে নাই? এখন বলবেন আপনার বাড়ি আছে, এটা নিয়ামত, আপনার গাড়ি আছে, এটা নিয়ামত, আপনার ব্যবসা আছে, এটা নিয়ামত, আপনার চাকরি আছে, এটা নিয়ামত, আপনার সংসার আছে, এটা নিয়ামত, আপনার বড় ক্ষমতা আছে, এটা নিয়ামত, আপনার ভাই ডাক্তার, নিয়ামত, উনি ইঞ্জিনিয়ার, নিয়ামত, উনি অ্যাডভোকেট, বড় নিয়ামত, উনি সেনাবাহিনী, বড় নিয়ামত। আল্লাহ বলে কি হিসাব
হচ্ছে, আমরা বললাম মালিক নিয়ামতের হিসাব হচ্ছে। আল্লাহ বলেন ডাক্তার হওয়া বড় নিয়ামত না, ইঞ্জিনিয়ার হওয়া বড় নিয়ামত না, সচিব হওয়া বড় নিয়ামত না, টাকা হওয়া বড় নিয়ামত না, ক্ষমতা পাওয়া বড় নিয়ামত না। মালিক বড় নিয়ামত কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমার নবীর উম্মত হওয়া এটা আমি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। আল্লাহ আপনাকে আমাকে উম্মত বানাইছে। তো আমি যেটা বললাম, মদিনায় ইসলাম কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে না? কষ্ট আছে এখন, আনন্দ আর আনন্দ। সাইয়্যিদুনা ওমর বলছেন, আমার রাসূল ঘর থেকে বের হইছে, কান্নাকাটি করে বের হয়েছে। রাসূলে আরবি দৌড়েন না, আস্তেও হাঁটেন না, মাঝারি হাঁটেন, কিন্তু আজ দৌড় দিয়েছে। আমরা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছি, কি আমার নবী ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়েছে, আবার দৌড়াচ্ছে কেন? আমরাও নবীর পিছনে দৌড় দিলাম। আমার রাসূল দৌড়ায়া মসজিদে নববীতে ঢুকে গেছে। আমরা সাহাবায়ে কেরাম আনসার মুহাজির মসজিদে নববীতে ঢুকে গেছি, কিন্তু আজ আমার নবী ইমামতির মুসল্লায় যায় নাই। আজ আমার নবী মিম্বরে বসে নাই, ঠিক মসজিদে নববীর মাঝখানে বসে গেছে। আমরাও নবীর চতুর্পাশে বসে গেছি। দেখলাম আমার নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে, চোখ দিয়ে পানি আস্তে আস্তে মুখ মোবারক বলে দাড়িতে চলে এসেছে, কিন্তু এখনো জমিনে পড়ে নাই। সাইয়্যিদুনা সিদ্দিক বলছেন, নবী গো, জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, প্রাণ লাগলে প্রাণ দিয়ে দিব, আপনি কান্না করবেন না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, তোমরা গর্দান দিয়েছো বলেই আজ ইসলামের বিজয়ের পতাকা উঠছে। ফারুক আযম নামাজের শুরুতে বসে গেছে, ডাক দিয়ে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবী গো কাঁদে না, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে দ্বীন পেয়ে খুশি, আপনাকে রাসূল পেয়ে খুশি। আমার রাসূল বলেন, আমি এটার জন্য কাঁদছি না। আল্লাহ বলে, জিবরাইল কি দেখো তুমি সিদরাতুল মুনতাহায়? আমার নবী কাঁদছে, চোখের পানি মাটিতে পড়লে আমি আযাব দিয়ে দিব। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো কাঁদে না, আপনি কাঁদলে মালিক সইতে পারে না। আপনাকে মক্কায় পাথর মেরেছে, আপনি কাঁদেন নাই। আপনার মক্কায় ঘরের ভিতর ৩-৪ দিন মেলে রেখেছে, আপনি কাঁদেন নাই। আপনাকে মক্কায় নামাজের মধ্যে উটের বুড়ি তুলে দিয়েছে, আপনি কাঁদেন নাই। আপনাকে মক্কায় ছোট ছোট বাচ্চারা পাগল পাগল বলে উস্কানোর ট্রাই করেছে, আপনি কাঁদেন নাই। আপনাকে মক্কায় জোরপূর্বক মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি কাঁদেন নাই। উহুদে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে, আপনি কাঁদেন নাই। নবী গো তখন কাঁদার সময় ছিল, কিন্তু আজ ডানেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান, আর 1 বছর পর মক্কা বিজয় হয়ে যাবে, কাঁদছেন কেন? আমার নবী বললেন, জিবরাইল যেদিন পাথর মারছে সেদিন যদি কাঁদতাম, যেদিন উটের বুড়ি পিঠে তুলছে সেদিন যদি কাঁদতাম, যেদিন আমাকে বের করে দিয়েছে সেদিন যদি কাঁদতাম, যেদিন আমার দাঁত মোবারক শহীদ হয়েছে সেদিন যদি কাঁদতাম, আমার মালিক আযাব দিয়ে দিত। আমি সব সইতে পারি, আমার উম্মতের উপর আযাব আমি কখনো সইতে। আজকে কাঁদছেন কেন? তখন আপনার নবী বলছেন, আমি আমার জন্য কাঁদি নাই। জিবরিল বলে, আপনার জন্য কাঁদার দরকার নাই। আমার জিবরিল বলে, কেন কাঁদছেন? সে সাহাবীর জন্য। আমার নবী বলেন, না, ওদের জন্য কাঁদবো কেন? কোরআন তো বলেছে রাদিয়াল্লাহু আনহুম, ওদের জন্য জান্নাতুল ফেরদৌস রেডি আছে। জিবরিল বলে, আহলে বাইত ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কাঁদছেন। আমার নবী বলে, ওদের জন্য কাঁদবো কেন? আল্লাহর কোরআন তো বলেছে ইউতাহহিরাকুম তাতহীরা, ওদেরকে পবিত্র রাখবে। তো কাঁদছেন কিসের জন্য? আমার নবীর ঠোঁট বলছে, উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদছি, আমার উম্মতের জন্য কাঁদছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো, আমরা কি আপনার উম্মত নয়? সাহাবায়ে কেরামকে আমার নবী বলছে, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, কিন্তু আমার আহবাব কারা জানো? আমার প্রিয় কারা জানো? আমি কাদের জন্য কাঁদছি জানো? সাহাবায়ে কেরাম বলে, কাদের জন্য? সাইয়াকুনুনা মিন বাদি, সেদিন আমি দুনিয়ার সফর শেষ করে ফেলবো, তারা আসবে অনেক পরে, কিন্তু আসাদুল্লি হুব্বান, চোখ দিয়ে আমার দেখে নাই, কান দিয়ে শুনেছে। তাদের একটা নবী ছিল, যেটা মা আমেনার ঘরে উম্মতি বলে কেঁদেছিল। তাদের একটা নবী ছিল, যেটা মেরাজে গিয়ে উম্মতের জন্য আবার দুনিয়ায় চলে এসেছে। তাদের একটা নবী ছিল, উহুদে দাঁত মোবারক শহীদ করে দেওয়ার পরেও
উম্মতের গুনাহ মাফ চাইছে। তাদের একটা নবী ছিল যিনি এখনো রওজায় উম্মত উম্মত বলে কাঁদছে। আমার রাসূল বলে ইয়াকুনুনা মিন বাদি, আসবে ওরা শেষে, কিন্তু আমারে দেখে নাই, নাম শুনে আসাদুলি হুব্বান, তাদের হৃদয়ে আমি নবীর জন্য ভালোবাসা এমন কঠিন হয়ে যাবে, কেউ যদি তাদেরকে বলে নবী দেখতে গেলে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, পরিবার দিতে হবে, তোমার গর্দান দিতে হবে, একটাবার নবী দেখার জন্য সেই উম্মত হাসতে হাসতে গর্দান দিতে রাজি হয়ে যাবে। আপনার জন্য আমার নবী আপনি যে ভালোবাসবেন এটা জানে। আপনাকে বেদাতি বলার পরেও আপনি যে নবী ছাড়বেন না এটা আমার নবী জানে। আপনাকে গালি দেওয়ার পরেও আপনি ইয়া রাসূলুল্লাহ ছাড়বেন না এটা আমার নবী জানে। আপনি নারীর সালাতের জন্য হাসতে হাসতে নিজের গর্দান দিয়ে দিবেন এটা আমার নবী জানে কি জানে না? জানে বলে বলছেন ওহুম আহবাবি, তারা আমার ভালোবাসা, তারা আমার ভালোবাসা। তো জিবরিল বলে কাঁদছো কেন, কাঁদছেন কেন হাবিব? তখন বলে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদছি। জিবরিল ডাক দিয়ে বললেন নবী গো, যদি নিজের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতাম, যদি সাহাবীর জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতাম, যদি আহলে বাইতের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতাম, যদি নিজের বিবিদের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতাম, কিন্তু এমন উম্মতের জন্য কাঁদছেন যারা গুনাহ করবে, যারা নামাজ পড়বে না, যারা কিশোর ভেঙে যাবে, যারা 31st নাইট ভালোবাসা দিবস পালন করবে, ওই উম্মত গুনাহ করবে, আমি সান্ত্বনা দিতে পারবো না। আমার নবী কাঁদছে আর কাঁদছে, জিবরিল চোখের পানি মুছতে আছে। জিবরিল আমার নবীকে রেখে সিদরাতুল মুনতাহায় উঠে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার নবী কাঁদে কেন? জিবরাইল বলে নিজের জন্য কাঁদে না, সাহাবীর জন্য কাঁদে না, আহলে বাইতের জন্য কাঁদে না, পরিবারের জন্য কাঁদে না। আমার আল্লাহ বলে জিবরিল কি বলছে সেটা তো বলো। সে মুখ দিয়ে বলছে উম্মতি উম্মতি উম্মতি। মালিক আমি সান্ত্বনা দিতে পারি নাই, কারণ উম্মত তো গুনাহগার হবে, কেমনে সান্ত্বনা দিব? আল্লাহ বলে জিবরাইল একটু তাড়াতাড়ি যাও, নবীর চোখের পানি যেন মাটিতে না পড়ে, গিয়ে বলো এই উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার নবীকে পেরেশান করব না, টেনশন দিব না, গিয়ে সান্ত্বনা দাও। জিবরিল দ্রুত চলে আসছে, নাক দিয়ে বলে আরে কাঁদছেন কেন? চোখের পানি মুছে দিয়ে বলে হাসেন না। আমার নবী বলে লিমাজা আদহা, কেন আমি হাসবো? আল্লাহ বলছে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কোনো টেনশন দিবে না। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, চিৎকার দিয়ে বলছে লা ওয়াল্লাহ লা ওয়াল্লাহ লা ওয়াল্লাহ, খোদার কসম জিবরিল এই কান্নার আওয়াজ বন্ধ হবে না, এই কান্নার আওয়াজ বন্ধ হবে না। জিবরিল বলে কখন বন্ধ হবে? আমার নবী বলে যেদিন আল্লাহ বলবে বিনা হিসাবে আমার উম্মত মাফ করবে। আল্লাহ চিৎকার দিয়ে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব কাঁদে না কাঁদে না, এমন ভাবে উম্মত মাফ করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে জান্নাত দিব, আপনি নবী খুশি হইয়া হাসতে শুরু করে দিবেন। দেখেন আপনাকে আপনাকে আমার নবী কত ভালোবাসে, আপনাকে আমার নবী কত ভালোবাসে। বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে ক্ষমা করে দিব, এমন ভাবে দিব, এমন ভাবে জান্নাত দিব, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। তখন আল্লাহর হাবিব বলেন মালিক একজনরে যদি জান্নাতের বাহিরে রাখো আমি নবী খুশি হব না। আল্লাহ বলে ওইটার কারণে যদি খুশি না হন, ওই একটারেও জান্নাতে ঢুকায়া আমি আল্লাহ আমার নবীরে খুশি করে দেব। আমি আল্লাহ আমার নবীর কি করে দেব? বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি। প্রথম ঘর বানাইছে কে? আল্লাহ। মনে আসেনি নূহ আলাইহিস ইসলামের জামানায় প্লাবনের কারণে ঘর কি হয়ে গেছে? মাটির সাথে মিশে গেছে, চিহ্ন পর্যন্ত হারাই গেছে। 3 বছর পর আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, উনি এভাবে পরীক্ষা দিতেই আছেন। আল্লাহ 82টা পরীক্ষা নিয়েছেন। কয়টা পরীক্ষা? আল্লাহ কোরআন বলছে ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমার ইব্রাহিম একটা পরীক্ষা না, 2টা পরীক্ষা না, অসংখ্য পরীক্ষা দিলেন। তাফসীর বলছে 82টা পরীক্ষা দিয়েছে মালিক। 82 পরীক্ষায় খলিল 100তে কত পাইছে? আল্লাহ বলে ফাতাম্মাহুন্না, এ গ্রেড নয়, এ প্লাস নয়, গোল্ডেন নয়, 90 নয়, 99 নয়, 82টা পরীক্ষায় আমার খলিল 100তে 100 পেয়ে গেছে। 100তে কত পাইছে? আল্লাহ ডাক দিলেন খলিল
তোমার রেজাল্ট পাইছো নি? খলিল বলে পাইছি। মালিক বলে এত কঠিন পরীক্ষা আমি জীবনে কারো থেকে নেই নাই, তো তোমার থেকে নিলাম কেন? খলিল বলে মালিক, বন্ধু তো তারে কয় যিনি মালিককে রাজি করতে চায়। কেন নিছো এই জিজ্ঞেস করার অধিকার আমার নাই। তুমি যদি নিয়ে রাজি হও, আমি খলিল দিয়ে রাজি আছি। তুমি যদি নিয়ে রাজি হও, আমি খলিল দিয়ে। আল্লাহ বলে আজকে আমি বলবো কেন নিছি জানো? খলিল বলে আমার জানতে হবে না, আমার মালিক যেখানে রাজি আমি ইব্রাহিম সেখানে। আল্লাহ বলে মক্কায় আমার একটা ঘর আছে জানো নি? খলিল বলে জানি। নূহ আলাইহিস সালামের জামানায় এটা প্লাবনে হারাই গেছে জানো নি? খলিল বলে জানি। তা আমার ঘরটা পুনরায় সংস্কার করতে হবে। এই জমিন আমি কাউরে বাছাই করি নাই, আমার ঘর পুনর্নির্মাণ করার জন্য আমি আল্লাহ খলিলুল্লাহকে ইঞ্জিনিয়ার হিসেবে নির্বাচন করে ফেলেছি। এখন খলিল ডাক দিয়ে বললেন, মোল মালিক শুধু ইঞ্জিনিয়ার দিয়ে কি ঘর হয়? আল্লাহ বলে কি লাগবে? হেল্পার একটা লাগবে, জোয়ালি একটা লাগবে। আল্লাহ বলে এটারও পরীক্ষা হয়ে গেছে। মালিক এটা কোন দেশে আছে? আল্লাহ বলে কোন দেশে নাই, তোমার সাথে আছে। কে? ইসমাইল জবিহুল্লাহকে আমি আল্লাহ খানায়ে কাবার জন্য হেল্পার হিসেবে কবুল করে ফেলেছি। আল্লাহ স্বপ্নে দেখাইলেন কিভাবে ঘর হবে, সম্পূর্ণ ড্রয়িং কি করে দিয়েছেন, খলিলকে জানাই দিয়েছেন। আমার কথা শেষ দিকে নিয়ে আসছি, কোরআনের আলোচনা থেকে কথা আমার শেষ। খলিলকে পুরো ড্রয়িং কি করে দিয়েছেন। দেখি আজকে যে কাবা এটা কিরকম হবে, এটা সম্পূর্ণ আল্লাহ কারে দেখাইছে। সকালবেলা যখন হইছে, বাবার ছেলে ঠিক যে জায়গায় কাবা সেখানে সে স্বপ্ন মোতাবেক ড্রয়িং শেষ করলেন। এখন নিচ থেকে কোন দিকে উঠবে? উপরে উঠবে। এটাই তো নাকি বিল্ডিং এর নিয়ম, কি নিচ থেকে। এখন খলিল বলছে মালিক নিচের কাজ আমি আর ইসমাইল করে ফেলবো, কিন্তু উপরে যখন উঠবো তখন একটা সিঁড়ি লাগবে। কি লাগবে? তাক লাগবে না? তা আমাকে উপরে উঠতে হবে। খানায়ে কাবার দেওয়ালের সাথে খলিলের সিঁড়ি লাগবে, এটা আমার আদবে মানাচ্ছে না। আল্লাহ বলে কি করবা? সেটা পাথর আনবো যেটার উপর দাঁড়ায় কাজ করব। পাথর নিয়ে আসলেন, ওই পাথর আজকেও আছে, নাম তার মাকামে ইব্রাহিম। আছে না নাই? আছে। ওই পাথর নিয়ে আল্লাহ বলেন এটা দিয়ে কি করবা? সে নিচের কাজ আমি আর ইসমাইল করে ফেলবো, উপরের কাজ আমি পাথরের উপর দাঁড়াবো। ইসমাইল ইট দিবে, বালি দিবে, সিমেন্ট দিবে, পানি দিবে, যা লাগে তা দিবে। আল্লাহ বলেন নাম্বার উঠবা কষ্ট হয়ে যাবে। পাথরের ভেতরে আমি লিফটের ক্ষমতা দিয়ে দিলাম, উপরে ওঠার সময় অটোমেটিক উপরে উঠবে, নিচে নামার সময় পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। এই বিজ্ঞান মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার করছে। কিসের আবিষ্কার? এখন বাবার ছেলে মিলে, কথা সংক্ষেপ, বাবার ছেলে মিলে চতুর্ভুজ আকারে আল্লাহর ঘর বানাই ফেলছে। আল্লাহর ঘর হয়ে গেছে, বাইতুল্লাহ হয়ে গেছে। ছেলে নিচে, খলিল কিসের উপরে? পাথরের উপরে। তা আল্লাহরে বলছে মালিক চতুর্ভুজ আকার করে তুমি আল্লাহ যেরকম চেয়েছিলে ঠিক সেই রকম বানানোর জন্য আমি খলিল এবং আমার ইসমাইল বাপ্পুতে মিলে চেষ্টা করলাম, হইছে কিনা দেখো। আল্লাহ উত্তর দিচ্ছে, খলিল যেরকম চেয়েছিলাম ওই রকম এই জমিনে কেউ বানাইতে পারবে না, যিনি বানাইতে পারবে উনি তুই ইব্রাহিম। সেই জন্যই তো আপনারে কবুল করছি। 100-তে 99 না, 1 ইঞ্চিও এদিক সেদিক হয় না। 100-তে কত হয়েছে? এখন কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, জমজমের পানি দিয়ে খানায়ে কাবা ধুইয়ে দিচ্ছেন, কালো গিলাপ দিয়ে কি করে দিয়েছে? গিলাপ ছড়িয়ে দেওয়া হয়েছে। কাজ এখন কি শেষ। পাথরের উপর উঠে আল্লাহরে বললেন মালিক তুমি যে দায়িত্ব দিয়েছিলা, দায়িত্ব পালন করে তোমার কুদরতি হাতে বুঝাই দিলাম। এখন পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বলে আইনা তাযাব, যাচ্ছ কই? সে মালিক ঘর বাড়ি তো ছেড়ে দিছি তোমার ঘর বানানোর জন্য। আজকে যখন তুমি রিসিভ করছো, কাজ শেষ হলে ইঞ্জিনিয়ার তার থাকে না, সেই জন্য চলে যাচ্ছি। আল্লাহ বলে ঘর বানাইয়া চলে গেলে হবে, আমার বান্দারে ডাকা লাগবে না, একটা আজান দিয়ে দাও। এটা কি দিয়ে দাও? তখন মাইক আছে নেই, সাউন্ড বক্স আছে নেই, মক্কার মধ্যে কোনো মানুষই নাই। তো খলিল বলে মালিক
আজান দিলেও আসি, না দিলেও। ইসমাইল আজান দিলেও আছে, না দিলেও। তো আমি আজান দিলে কে শুনবে? 2-2.5 মিনিট তো কেউ নাই। আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, তাম পৃথিবীতে শোনাইয়া দেওয়া আমি মাওলার কাজ। এ খলিলের আজান আমরা আল্লাহর ওয়াতে শুনছি, লাব্বাইক বলছি বিদায় আপনি আমি হিন্দু, বৌদ্ধ, সাকমা, ইহুদি হয় নাই, মুসলমান হয়ে পৃথিবীতে এসে গেছে। এটা খলিলের আজানের বরকত। কিসের বরকত? খলিলের আজান। আজান যখন শেষ আর কোন কাজ আছে? খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? খলিল বলে মালিক কাজও শেষ, আজানও শেষ, আর কিছু বাকি আছে। আল্লাহ বলে স্যালারি নিবা না, বেতন নিবা না। খলিল বলে মালিক এটা কি বলতেছ? তোমার ঘরের কাজ করলাম, বেতন লাগবে কেন? আমি খলিল হইয়া ফ্রিতে করলাম। আল্লাহ বলে বেতন না, আজকে বেতন উইথ বোনাস সবটা নগদে দিয়ে দিয়ে। খলিল বলে পরে দিয়ে চলবে। আল্লাহ না না, আমার ঘরের কাজ করে বাকিতে এটা হবে না। মাকামে ইব্রাহিমে দাঁড়ানো অবস্থায় আমি মালিক আজকে তোমার স্যালারিও দিব, সাথে বোনাসও দিয়ে দিয়ে। বোনাসও। আল্লাহ বলে খলিল তোমার তাম পৃথিবীর সুলাইমানের মতো বাদশা বানায়া দে। খলিল বলে আল্লাহ আমার বাদশাহী পছন্দ না, আমার লাগবে না। আল্লাহ তার একটা কাজ করি, কি জান্নাতের বাদশা বানাই দিই। খলিল বলে আল্লাহ লাগবে না। আল্লাহ বলে খলিল আমি যে 2টা অফার দিছি এগুলো একটা চেয়ে একটা বড়। মানুষ চাইলেও কখনো পারবে? মানে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবেন, তাম বিশ্বের প্রেসিডেন্ট হইতে পারবেন? এটা অসম্ভব। আপনি জান্নাতুল ফেরদৌসের একটা বালাখানার মালিক হইতে পারবেন, 8খানা জান্নাতের মালিক হইতে পারবেন। আল্লাহ যে 2টা অফার দিচ্ছেন, আল্লাহ কি 2টা অফার কাউরে দিবে? আল্লাহ বলছে খলিল যে অফার দিচ্ছি এগুলো মানুষ চাইলেও কখনো পারবা না। খলিল বলে মালিক খানায়ে কাবার বতলাই যখন দিবা আমারে স্বাধীনতা দাও না, আমি একটু আমার মতো করে চেয়ে নি। আল্লাহ বলে যা, আনলিমিটেড প্যাকেজ, তুমি যেটা চাইবা আমি আল্লাহর ওয়াদা বিনা শর্তে দিয়ে দিই। এরকম সুযোগ কি বারবার আসে? খলিল বলে ইসমাইল ডানে বামে আওয়াজ করিবা না, শুধু আমিন বলবা। শুধু কি বলবা? আর যেটা চাওয়া সেটা আমি চাইব। ইসমাইল বলে বাবা ঠিক আছে। বাপেও হাত তুললো, ছেলেও কি দিল, বললেন মালিক আমার দুনিয়ার বাদশাহী লাগবে না। আল্লাহ বলে ঠিক আছে, জান্নাতের বাদশাহী লাগবে না। আল্লাহ বলে কি লাগবে? তখন বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, খানায়ে কাবার বদলে শুধু একটা জিনিস দিবা, আমার বংশ দিয়ে সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনকে দিয়ে দাও। আমার নবীর মিলাদে দোয়া করতেছে। কোরআন বলতে হবে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ফলা মানে বলা বারবার ফাটা দেওয়ার পরে আসে ডিস্টার্ব করে কেন? এটা ঘুরি ঘুরি বারবার আসে, ঘুরি ঘুরি বারবার আসে, কিছু বুঝলাম না কি হয়েছে। আচ্ছা যাক, বাচ্চা আমারও আছে তো সেজন্য কিছু বলতে পারতেছি না। বাপ যখন হয় না তখন মানুষের পরিস্থিতি কি থাকে? একরকম থাকে। যখন বাপ হয়ে যায় তখন মানুষের পরিস্থিতি কি হয়ে যায়? আমরা যখন ছেলে ছিলাম তখন বাপটা একটু গরম হয় না, মা একটু কি হয় নরম হয়। তো সকলের কাছে বাবাটা একটু কি মনে হয়? ভয়ঙ্কর মনে হয়, মানে বাবা মানে খারাপ মনে হয়। তো আমরাও ভাবতাম কি আমার বাপ গরম কেন, একটু ভুল হইলে মারে কেন, শাসন করে কেন। কিন্তু এখন নিজে বাপ হওয়ার পর বুঝতেছি আমার বাপে যদি শাসন না করতো আমি মনছে না, আমি সুদ ঢাকা দিতাম। আমি কি হইতাম? আমার বাপ যে মারছে ঠিক করছে, শাসন করছে এটা ঠিক করছে। শাসন না করলে আমি বাংলাদেশের জন্য বিশাল একটা আযাব হয়ে যেতাম। তো বাবার শাসনকে কখনো কি মনে করবেন না নেগেটিভ, মনে করবেন না পজিটিভ। বাবা হওয়ার পর বুঝতেছি, বাবা হওয়ার আগে বুঝতাম বাপ মানে গরম, মারে, দয়া নাই, মায়া নাই, এটা মনে করে। বাপরা কাঁদে, কিন্তু বাপরা যখন কাঁদে দরজা বন্ধ করে কাঁদে, সেজন্য বাপের সুখের বাণী আপনি দেখেন। এখন বাপ হওয়ার পর বুঝতেছি আমার ছেলে যখন কাঁদে আমি দেখি আমার বাচ্চা কাঁদে, কিন্তু আমি যখন কাঁদি আমার ছেলে কি দেখে? ও মনে করবে আমার বাপ তো ভাষা, এ আমার রাখি চলে গেছে। কিন্তু আমার ভিতরে কি হচ্ছে এটা আমি না জানি। এটাকে আর কাউরে বুঝাইতে পারতেছে? বাবারা কাউরে বুঝাইতে পারে না। সেদিন এই দুনিয়ায় অসহায় হচ্ছে বাবা। অসহায় কি? বাপের সুখের বাণী ছেলে দেখে না,
বাবার সুখের পানি মেয়ে দেখে না, তো ছেলে মেয়ে মনে করে তার বাপটা পাশান। কিন্তু এই বাপ 2 বছর মানে সেরা জুতা পরবে, কিন্তু সন্তানদের কখনো সেরা জুতা পরতে দিবে না। এটার নাম বাপ। এটার নাম কি? আমার বাপে চাইলে প্রতি সপ্তাহে নতুন ড্রেস পরতে পারে। আপনারা আমার বাপটা চিনেন, আর যারা দেখছেন ওরা জানেন আমার বাপটা কি রকম। প্রতি সপ্তাহে নতুন ড্রেস পরতে পারে, নতুন জুতা কিনতে পারে। কিন্তু আমি দেখছি 2 বছরে মিলে আমার বাবা নতুন কাপড় কিনে না। জুতা পরছে 5 বছর 5 বছর। এখানে আমার বাবা ছাত্র আছে মনে হয়, আছেন আপনি? আচ্ছা আছে, দেখছেন? হ্যাঁ, আমার বাবা জুতা নতুন না পুরান? ওনাদের সাক্ষী, জুতা নতুন না পুরান? পুরান। কাপড় নতুন না পুরান? আমার বাপ চাইলে প্রতিদিন নতুন ড্রেস পরতে পারে না? পারে তো, নতুন জুতা পারে না, কিন্তু আমি দেখি নাই। তো তখন বাবা বেশি গরম, ছাত্র যারা ওরা জানে বাবা বেশি গরম। তো বেশি গরম বলে ভয়ে কখনো কথা বলা হয় নাই। কিন্তু আমার মায়ের ইন্তেকালের পর আমার বাবা নরম হয়ে গেছে। তো এখন আমার বাবার সাথে আমরা একটু ফ্রিলি কি করতে পারি, কথা বলতে পারি। কারণ বাবা মা যখন চলে গেছে, বাপ তখন মা হয়ে যায়, নরম হয়ে যায়। মানে এতদিন শাসন করছে, মাটা নরম। দুইজন নরম হইলে ছেলে তো শেষ হয়ে যাবে। তো মা যখন মারা গেছে, বাবা অটোমেটিক হয়ে গেছে, একদম পানির মতো হয়ে গেছে। তখন বলি, বাবা আপনি চাইলে তো প্রতি সপ্তাহে নতুন ড্রেস পরতে পারেন, চাইলে তো প্রতি মাসে ভালো জুতা কিনতে পারেন, কিনেন না কেন? তখন আমার দিকে তাকায়া বলে, তোরা যে নতুন ড্রেস পরিস ওইটা দেখলে মনে হয় আমি পরছি, আমার পরার দরকার নেই। তোরা পরলে আমার পরা হয়ে গেছে, বাস আমি কি পরছি দেখার দরকার নাই, আমার জুতা কোন ব্র্যান্ডে দেখা দরকার নাই। তোরা পর, তোরা পরলে মনে হয় যেন আমি পরছি। এটার নাম বাপ। এটার নাম কি? বাপ ছিল না। এই বাচ্চাগুলো ডিস্টার্ব করতে ডাক দিতে পারতেছি না কেন? এখন বাপ হয়েছে। বাপ হওয়ার পরে বুঝতেছি বাপটা কি জিনিস। আল্লাহ যেন প্রত্যেকটা বাচ্চারা কবুল করে নেয়। বাস আমার কথা শেষ। খলিলুল্লাহ বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মালিক রহমাতুল লিল আলামিনকে দিয়ে দাও। আল্লাহ বলে দোয়া কবুল। আমার নবী মুসার বংশে আসবে না, আমার নবী ইয়াকুবের বংশে আসবে না, আমার নবী খলিলুল্লাহর বংশে আসবে। কার বংশে আসবে? এখন মাকাম ইব্রাহিম একটা পাথর, পাথরে আর কোন কাজ আছে নাই। তো খলিলুল্লাহ নেমে ইসমাইল আর ইব্রাহিম মিলে পাথর সরাই ফেলতেছেন। আল্লাহ বলে পাথর সরাও কেন? সে মালিক, পাথরের তার কোন দরকার নাই, কাবার কাজ শেষ, পাথরের আর কোন দরকার নাই, সরাই ফেলি। আল্লাহ বলে তুমি 1000 পাথরের উপর পা দিয়েছো, একটা পাথরও থাকবে না, কিন্তু এই পাথর থাকতে হবে। কেন? কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিম জানবে এই পাথরের উপর খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদের জন্য দোয়া করেছিল। সেজন্য মাকাম ইব্রাহিম দিয়ে গেছে, রেখে দিয়েছে। কথা আমার শেষ। আমি বলছিলাম কাবা সবচেয়ে দামি, বলছিলাম না? এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন মক্কা দামি নেই? কোরআন বলে মক্কা দামি বাংলাদেশের চেয়ে, হ্যাঁ আমেরিকার চেয়ে। হ্যাঁ, কেন? কাবা আছে বলে। কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কা নগরীর কসম করছি না, কাবা আছে বলে, মসজিদে হেরেম আছে বলে। তো কেন বলছেন সুওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ? আপনি নবীর কসম, আপনি মা আমেনার রহম থেকে যেদিন মক্কায় কদম রেখেছেন, আপনার কদমের কারণে মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। নবীর কারণে মক্কা দামি। কিসের কারণে? তো নবী আছে বিদায় কাবা দামি, নবী আছে বিদায় মসজিদে হেরাম দামি, নবী আছে বিদায় আরফা দামি, নবী আছে বিদায় মিনা মুজদালিফা দামি। নবীরে বাদ দিলে দামি বলতে আর কিছুই। নবী লাগবে কি লাগবে না? এই নবী যাদের বুকে ধারণ হয় তাদের নাম আহলে সুন্নাত, তাদেরকে সংক্ষেপে বলে সুন্নি। তাদেরকে সংক্ষেপে কি বলে? আল্লাহ যেন আমাদেরকে নবীর আশিক হিসেবে যেন কবুল করেন। আমি যতটুকু আলোচনা করছি আপনারা বুঝছেন? বুঝতে কোনো সমস্যা হয়েছে? নবীকে বুকে রাখা যাবে? নবীকে বুকে রাখা যাবে? রাখতে হবে তো নাকি? নবী বুকে রেখে নামাজ পড়লে নামাজ হয়, রোজা রাখলে রোজা হয়, হজ করলে হজ হয়, দান করলে দান হয়, মাহফিল করলে মাহফিল হয়। নবী বাদ দিয়া কপাল কালো করলে কোনো লাভ হবে না। আজকের মাহফিলের সবক হচ্ছে 1 নম্বরে রহমতুল্লিল। সেজন্য কোরআন বলছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। 1 নম্বরে লাগবে তোমার নবী, এরপর
তুমি নামাজ পড়ো, নামাজ হবে, রোজা রাখো, রোজা হবে, মাহফিল করো, মাহফিল হবে, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত হবে। তাহলে আজ আমাদের মাহফিলের মূল সামারি হচ্ছে আমাদের বুকে থাকবে রহমতুল্লিল। আল্লাহ যেন আমার নবীকে বুকে ধারণ করার তৌফিক নসিব করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবেন সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক নসিব করে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করে। শেষ ভালো যার সব ভালো, তার মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। আর দোয়া ও মুখুল ইবাদা, সকল কিছুর মগজ হচ্ছে দোয়া। আমরা দোয়ার মাধ্যমে কি নিব? বিদায় নিব। আসসালামু আলাইকুম। ইয়া হাবিব
الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বে করিম পরওয়ারদিগার জিরুন্ডা পশ্চিম গ্রাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুফাইলিয়া রাহমাতুল্লাহি আলাইহি যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা আয় রব্বে করিম তোমার হাবিবের মুহাব্বতে আযীমুশ শান এই সুন্নি সম্মেলন শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার তাকবীর তাসবিহ আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে। মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মহল্লার আমাদের জিরুন্ডা পশ্চিম গ্রামের অনেক আপনজন, কেউ পুকুর পাড়ে, কেউ মসজিদের দ্বারে, কেউ রাস্তার পাশে, কেউ বন জঙ্গলে শুয়ে আছে। মাওলা অন্ধকার কবরটা তোমার হাবিবের নূর দিয়ে তুমি আলোকিত করে দাও। এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলে দিয়েছেন। পর্দার অন্তরালে অনেক মা বোন রোগী হয়ে আছেন। হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ তুমি শাফি, তুমি কাফি। আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আর রব্বে করিম যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও। যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশা দিন মজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে প্রত্যেককে আপন কাজে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করো। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। আল্লাহ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে সকলকে আযীমুশ শান কামিয়াবি নসিব করো মাওলা। আল্লাহ আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। আল্লাহ আমাদের মান্যবর সভাপতি মহোদয় সহ অনেক বয়স্ক মুরব্বীরা দুর্বল শরীর নিয়ে তোমার হাবিবের প্রেমে হাত তুলে দিয়েছে মাওলা। আমার সকল বয়স্ক মুরব্বীদের শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করো মাওলা। আমার নওজওয়ান যুবকরা সিনেমায় নয়, নাটকে নয়, জেনায় নয়, মাদকে নয়, আল্লাহ তোমার হাবিবের মাহফিলে বসে আছে। প্রত্যেক যুবককে তোমার দরবারে হাওলা করে দিয়েছে। তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো কনকনে শীতে না ঘুমায়া মাহফিলে বসে আছে। আল্লাহ এই মাসুম তাদের কোনো গুনাহ নাই, পাপ নাই, অপরাধ নাই। আমাদের গুনার দিকে না তাকায় মাসুম বাচ্চাদের ছোট ছোট হাতের দিকে তাকায় আজকে মাহফিলকে কবুল করে নাও। আমাদের সাথে ওলামায়ে কেরাম হাত তুলেছেন, ওলামায়ে কেরামের ফরিয়াদকে কবুল করে নাও। আল্লাহ যারা এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে টাকা পয়সা অর্থ দিয়েছেন, দেশ প্রবাস থেকে সহযোগিতা করেছেন, প্রত্যেকের এই সহযোগিতাকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো মাওলা। আমার যুব সমাজ দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। আল্লাহ আমাদের দুলাল সহ মাওলা, আল্লাহ তার সঙ্গীরা সহ দিন রাত এক করে দিয়ে মাহফিল বাস্তবায়ন করেছেন। রব্বে করিম তাদের খাটুনিকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে এই মাহফিল সফল করেছেন ওনাদের জিন্দেগিকে তুমি সফল করে দাও মাওলা। অনেকেই সমস্যায় আছে তুমি সমাধান করে দাও।
পেরেশান আছে দূর করে দাও, টেনশন আছে মুক্ত করে দাও, সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো মাওলা। আমরা বান্দা হয়ে হাত তুলেছি, তুমি মাবুদ হইয়া আমাদের মুনাজাতকে কবুল করে না। এই মহল্লার যতগুলো ঘর বাড়ি দোকানপাট প্রতিষ্ঠান আছে সকল কিছুতে খাস রহমত বরকত নাজিল করো মাওলা। সোনার বাংলাদেশের উপর রহম করো মাওলা। দেশি বিদেশি ষড়যন্ত্রকে নাশ করে দাও মাওলা। ফিলিস্তিনের মুসলমানের উপর রহম করো মাওলা। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো আল্লাহ। আমি এই মাহফিলে কমিটি, মহল্লাবাসী, এলাকাবাসী সবাইকে তোমার দরবার হাওলা করে দিয়েছে। তোমার জিম্মায় তুমি কবুল করে নাও মাওলা। তোমার কুদরতি চাদরে তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.